জি ভাইয়া জি। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এই অবজেক্টিভ হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস আর হচ্ছে কনসিডারেশন, এটা নিয়ে আমরা হচ্ছে টোটালি হচ্ছে সবাই জানছি বা এটা নিয়ে আপনাদের ক্যাম্পেইন রান করতে বলছিলাম সবাইকে। একটু মিউট করে দিবেন কাইন্ডলি। সৌরভ রয় ভাইয়া মিউট করে দিবেন। আর এই যে কনভার্সন ক্যাম্পেইন, এই যে কনভার্সন, তারপরে ক্যাটালগ সেলস, স্টোর ট্রাফিক, এই যে এই তিনটা রান করতে হচ্ছে আপনার, এটা হচ্ছে টোটালি হচ্ছে ওয়েবসাইট বেসড, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ওয়েবসাইট ছাড়া আপনি হচ্ছে কখনোই কাজ করতে পারবেন না, ওয়েবসাইটের সাথে এগুলো হচ্ছে সম্পূর্ণ সম্পৃক্ত এখানে। কারণ ওয়েবসাইটে অনেক ক্যাটাগরি আছে, আপনাকে অনেক ডাটা সংগ্রহ করতে হয়। আসলে ডিজিটাল মার্কেটিং একটা ডাটা ড্রিভেন মার্কেটিং, আপনার কাছে যত ডাটা থাকবে আপনি তত মার্কেটিং করতে পারবেন। আর ডাটা ড্রিভেন মার্কেটিং আপনার হচ্ছে এটাই যে আপনি ফেসবুকের কাছে তো হিউজ ডাটা থাকে, তো আপনাকে সেই ডাটাগুলো তো ট্র্যাকিং করতে হবে। আর সেই ট্র্যাকিংগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমেই করা হয়। ওয়েবসাইট ছাড়া আমরা বাকি জিনিসগুলোর মধ্যে করতে পারি না। আর ট্র্যাকিং করার পরে আমাদের ওই অডিয়েন্সগুলো নিয়ে আমরা কী করতে পারি, ফেসবুকে অ্যাড রান করতে পারি, ফেসবুকের মাধ্যমে আমরা ছড়াই দিতে পারি মানুষের মধ্যে। আর সেই কাজগুলো করতে আমাদের এই যে কনভার্সন, ক্যাটালগ সেলস, স্টোর ট্রাফিক, এই যে আমাদের 2-3টা ক্যাম্পেইন দেখছি, এগুলো টোটালি হচ্ছে আপনাদের ওয়েবসাইটের মানে উপর ডিপেন্ড করবে। যখন হচ্ছে আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক হয়ে যাবে, আমরা হচ্ছে মানে ফানেল দেখছিলাম যে আসলে ফানেলটা কিভাবে কাজ করে। তো ওইখান থেকে আপনি ফানেল ধরে ধরে আপনি কাজ করতে পারবেন যে কোন ফানেলে কোনটা কাজ করতেছে। যদি মনে করেন যে আপনাদের জাস্ট একটু ধারণা দেই, মনে করেন আমরা দারাজে ঢুকলাম, এটা তো বলছিলাম মনে হয় ফার্স্টের দিকেই। এই যে এই যে যখন আমি দারাজে সার্চ করে ঢুকলাম, এই দারাজে এসে কিন্তু আমার হচ্ছে ফার্স্টে আমি কী করি, এখানে সার্চ দিই, আমার যে প্রোডাক্টটা দরকার সেটা সার্চ দিই। তো এই সার্চ দিই, তারপর আমি কি করি, এইটা হচ্ছে স্ক্রলিং করি, তারপর হচ্ছে আমি এই যে বিভিন্ন পেজে যাই, এই যে সেল অন ডাস পেজ, এই পেজ, ফ্রি শিপিং পেজ, তারপরে ফ্ল্যাশ সেলে যাই, দারাজ মলে ঢুকি, বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আমি কি স্ক্রলিং করে বিভিন্ন পেজের মধ্যে আমি কিন্তু ঢুকি। তারপর আমি হচ্ছে কি বিদেশি পণ্য, তারপর হচ্ছে আমার এই যে অ্যাড টু কার্টে যাই, তারপর হচ্ছে পারচেস করি। তো এটা হচ্ছে এই যে যে আমাদের প্রত্যেক সাইন আপ, তারপর হচ্ছে আমাদের প্রত্যেকটা যে জিনিস হচ্ছে আছে যেগুলো আমাদের, এগুলোতে আমরা ভিজিট করি, এগুলোকে বলা হচ্ছে আসলে ইভেন্ট, ঠিক আছে? তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে ট্র্যাকিং করে রাখা যায়। ধরেন আমি হচ্ছে কি মনে করেন আমি হচ্ছে সাইন আপ করবো, এই সাইন আপ করে রাখছি না আমি, এইরকম আমার মতো যারা হচ্ছে 5,000-10,000 মানুষ সাইন আপ করবে, তাদেরকে কিন্তু তো প্রত্যেকটা তথ্য কিন্তু ট্র্যাকিং হয়ে থাকবে, ট্র্যাকিং করে রাখা যায়। তো সেটাই হচ্ছে আমাদের হচ্ছে কাজ। আর এই জিনিসগুলোকে বলা হচ্ছে আপনার ইভেন্ট বলা হয়। এই যে স্ক্রলিং একটা ইভেন্ট, তারপর হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা পেজে যখন ঢুকি সেটাও একটা ইভেন্ট। তারপরে এই যে প্রত্যেকটা এই যে মনে করেন হচ্ছে দারাজের মধ্যে যে প্রত্যেকটা পণ্য আছে একটা মানে মনে করেন আমরা এটার মধ্যে ঢুকলাম, এখানে যে একটা প্রাইস থাকে, তারপরে হচ্ছে আপনার প্রোডাক্টের হচ্ছে আপনার ডিসক্রিপশন থাকে, যে এই যে বিষয়গুলো আছে, এই যে এগুলো প্রত্যেক সব মিলিয়ে হচ্ছে একটা ডাটা লেয়ার। মনে করেন আপনি টপ ডিলসের মধ্যে ঢুকছেন, টপ ডিলসের মধ্যে হচ্ছে আপনার এই যে প্রাইস, তারপর হচ্ছে অফার প্রাইস, তারপর হচ্ছে ডিসক্রিপশন, প্রোডাক্ট, ভিন্ন ভিন্ন যে জিনিসগুলো আছে প্রত্যেকটা মিলিয়ে সব প্রত্যেকটাকে বলা হচ্ছে আপনার কি ডাটা লেয়ার। আর আপনি যদি মানে ইন্ডিভিজুয়াল বলেন তাহলে আপনাকে এটাকে বলতে হবে হচ্ছে ইভেন্ট প্রত্যেকটা, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা এই প্রত্যেকটা জিনিসকে আমরা ট্র্যাক করতে পারি। এরকম আমাদের ফেসবুকে হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে হচ্ছে টোটাল হচ্ছে 19টার মতো প্রায়। আমরা আপনাদের একটু দেখাই। সবাই দেখতে পাচ্ছেন তো? এই যে দেখেন, এই যে আমাদের অ্যাড পেমেন্ট ইনফো, আমরা যখন হচ্ছে কোনো কিছু কেনাকাটা করি অনলাইন থেকে, আমরা কিন্তু পেমেন্ট ইনফো দেই, তারপরে অ্যাড টু কার্টে যাই, তারপর হচ্ছে অ্যাড টু উইশ লিস্টও দেখতে পাই, তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশন করি আমরা মাঝে মাঝে, তারপর কন্ট্যাক্ট মানে আমরা যে কন্ট্যাক্ট পেজে যাই যেটা, তারপর কাস্টমাইজ প্রোডাক্টের মাঝে আমরা ভিজিট করি মাঝে মাঝে, তারপর ডোনেট, অনেক ওয়েবসাইট দেখবেন যে তারা কী করতেছে, ডোনেশন নেয়, মানে বিভিন্ন ধরনের দাতব্য চিকিৎসালয় বা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করে থাকে তারা। তার ফাইন্ড লোকেশন ম্যাপ যেটাকে বলে থাকে, তারপর ইনিশিয়েট চেক আউট যেটা হচ্ছে আমরা পারচেস করি, চেক আউট পেজে যাই, আর তারপর লিড সংগ্রহ করি, তারপর পারচেস যেটা আমরা হচ্ছে যে চেক আউটের পরপর যে আমাদের পারচেস সম্পূর্ণ পারচেস হয়ে গেছে, ওয়েলকাম আমাদের একটা কী দেয়, আপনার পারচেসটা কনফার্ম হয়ে গেছে এরকম একটা মেসেজ দেয়। তো সেটা হচ্ছে পারচেস। তারপর শিডিউল, স্টার্ট ট্রায়াল, সাবমিট অ্যাপ্লিকেশন, তারপর সাবস্ক্রাইব, ভিউ কন্টেন্ট। এই যে কন্টেন্ট আমরা মনে করেন যে এই কন্টেন্ট, এই যে মনে করেন এই যে আমাদের এটা কি মাস্ক, এই কন্টেন্ট, এটা কি কন্টেন্ট আমরা ভিউ করতেছি,
তো এরকম হচ্ছে কন্টেন্টগুলো আমরা যখন ভিউ করব তখন হচ্ছে এটা কন্টেন্ট ভিউ। এরকম প্রত্যেকটা হচ্ছে ইভেন্ট আমাদের, আর এই ইভেন্টগুলো হচ্ছে আমরা কি করতে পারি, ট্র্যাকিং করতে পারি। এখানে কিভাবে ট্র্যাকিং করতে হয় এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো আসলে এই জিনিসগুলো প্রত্যেকটা ইভেন্ট আপনাদেরকে করে করে দেখানোর মতো আসলে সময় আসলে নাই আমার, আসলে কিভাবে দেখাবো আপনাদের একটা ক্লাসে করে দেখানো সম্ভব না। কিন্তু আপনাদের আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে আপনাদের ফেসবুক পিক্সেল কিভাবে সেট আপ করে, মানে বেস পিক্সেল, যেটা আপনার মানে ওয়েবসাইটে কেউ আসলেই তার ডাটাটা ট্র্যাকিং হয়ে যাবে, ঠিক আছে, সেই জিনিসটা আপনাদের শিখিয়ে দেব। আর কেউ যদি হচ্ছে আপনার ইভেন্ট একদম প্রত্যেকটা ইভেন্ট যদি আপনি এভাবে সেট আপ করে রাখেন, তো এটা সুবিধাটা কি একটু মানে জানেন যে আপনি কেউ যদি মনে করেন অ্যাড টু কার্টে গেছে, কেউ মনে পারচেস করছে, এই ডাটাগুলো নিয়ে আমরা কি করতে পারবো, পরবর্তীতে রিমার্কেটিং করতে পারি। রিমার্কেটিং কেমন, মনে করেন হচ্ছে আপনার ধরেন হচ্ছে কি কেউ যদি পারচেস করে, এরকম যদি পারচেজের কাস্টমার যদি আমার থাকে হচ্ছে প্রায় 100, তো ওই পারচেজেস কাস্টমারকে আমি কিন্তু পরে কি তাকে আরও কিন্তু দামি প্রোডাক্টগুলো কিন্তু অফার করতে পারি, তারা কিন্তু কেনার সম্ভাবনাটা অনেক 99% থাকে। তো এরকম হচ্ছে অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে আপনার বিভিন্ন পেজে আমরা ভিজিট করে থাকি, ইভেন্টগুলো নিয়ে যদি কাজ করি তাহলে আমরা ডাটা ট্র্যাকিং করে ওদেরকে আমরা কি রিমার্কেটিং করে তাদেরকে আবার অ্যাড দেখায় আরেকটা প্রোডাক্ট আমরা সেল দিতে পারবো, যেটা হচ্ছে আমাদের বিজনেসের ক্ষেত্রে অনেক মানে সাকসেসফুল একটা বিজনেস হবে ডাটা ট্র্যাকিং করে। তো এইভাবে এই কাজগুলো করা হচ্ছে পিক্সেল সেটআপের মাধ্যমে আর হচ্ছে আপনার কনভার্সন এপিআইয়ের মাধ্যমে। তো কনভার্সন এপিআইটা একটু বলে দেই আপনাকে। কনভার্সন এপিআইটা হচ্ছে আপনাদের অনেকে হয়তো আইফোন ইউজ করে, আইফোন এর সাথে অলরেডি হচ্ছে ফেসবুকের একটা দ্বন্দ্ব লেগে আছে, ঠিক আছে। দ্বন্দ্বটা এরকম যে আইফোন চাচ্ছে তাদের ডাটাগুলো যাতে কেউ মানে ট্র্যাক করতে না পারে, ঠিক আছে। তো ট্র্যাক করতে যেতে না পারে সেই জিনিসগুলো আসলে দেখানোর জন্যই আইফোন এইবার হচ্ছে তাদের মানে আপডেট নিয়ে আসছে, মানে এই যে যে লেটেস্ট ফোনগুলো আসতেছে তাদের ডাটা কেউ ট্র্যাক করতে পারবে না, এরকম একটা জিনিস নিয়ে আসছে। কিন্তু ফেসবুক, গুগল তারা কি করছে, তারা হচ্ছে চাচ্ছে যে এই ফেসবুক কনভার্সন একটা সফটওয়্যার নিয়ে আসছে, যার মাধ্যমে আপনি হচ্ছে আইফোন ইউজ করেন আর যে ইউজই করেন না, যে ফোনে ইউজ করেন না কেন, আপনি ডাটা ট্র্যাক করতে পারবো এই কনভার্সন এপিআইয়ের মাধ্যমে। এটা হচ্ছে ফেসবুক পিক্সেল আর হচ্ছে ফেসবুক কনভার্সনের মধ্যে হচ্ছে আপনার ডিফারেন্স। মানে ফেসবুক পিক্সেল দিয়ে হচ্ছে টোটালি কাজ করা যায়, কিন্তু কনভার্সন এপিআইটা আমাদের মনে করেন হচ্ছে আপনার কি আইফোনের একটা হচ্ছে আপনি কভার বিক্রি করবেন, তো আইফোনের কভার তো হচ্ছে অন্য কোনো কোম্পানির মোবাইল মানুষ নিবে না, তাই না। তো আপনার আইফোনের ইউজারই লাগবে, তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আইফোনকে ট্র্যাক করতে হবে না, আইফোনের ইউজারদেরকে ট্র্যাক করতে হবে না, কি বলেন সবাই? জি ভাইয়া। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে আইফোন কভার যদি আমরা সেল করতে যাই, সেক্ষেত্রে আমাদের আইফোনের ইউজারদের ট্র্যাক করার দরকার। তো সেটার জন্যই ফেসবুক হচ্ছে গুগল তারা নিয়ে মানে ডাটা রিসার্চ করে একটা পেইড ভার্সনে একটা সফটওয়্যার নিয়ে আসছে, সেটা হচ্ছে কনভার্সন এপিআইয়ের মাধ্যমে সেটা ট্র্যাক করা যায়। কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমরা হচ্ছে ফেসবুক কনভার্সন দেখতে পাবো না, এটা হচ্ছে একটা অনেক বিশাল একটা চ্যাপ্টার, এটা অনেক বড় একটা মানে এই 1-8 ঘন্টা এটা শেখানোর মানে কোনো স্কোপ আমার নাই। আপনাদের যেটা করব সেটা হচ্ছে ফেসবুক পিক্সেলটা আপনাদেরকে দেখায় দিতে পারবো, আর সেটা আপনারা মানে ভবিষ্যতে ফিউচারে যখন আপনারা যে আমার তো ক্লাস শেষ আজকের পর থেকেই, তো আপনারা যখন আরও শিখবেন তো আপনারা আরও অ্যাডভান্স লেভেল আরও জানতে পারবেন, আসলে অনেক বিষয় আছে আরও অনেক, ঠিক আছে। তো এটাই শেখা শেষ নয়, তো আপনারা চাই আপনাদের সেই গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেবো, আপনাদের এখন কি করতে পারেন, তো সেটা টোটালি আপনাদেরকে বলে দেবো আমি লাস্টের দিকে। তো এখন আমরা যেটা শিখবো হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ, আর এই স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো আছে, আমাদের কাস্টমার ইভেন্টগুলো আছে, যে কাস্টমার ইভেন্ট বলতে আমাদের হচ্ছে নিজস্ব ইভেন্ট, মানে এই ইভেন্টগুলো ছাড়া যত ইভেন্ট থাকবে সবগুলো হচ্ছে কাস্টমার ইভেন্ট, আপনি ইচ্ছা মতো তৈরি করতে পারবেন সেগুলো। এভাবে যদি ইভেন্টগুলো নিয়ে কাজ করেন তবে আপনি হচ্ছে এগুলো হচ্ছে মার্কেট প্লেসে অনেক ভ্যালু, ঠিক আছে। আপনি হচ্ছে ফেসবুক ফাইবারে বলেন, তারপর হচ্ছে আপনার যে কোনো মার্কেট প্লেসে যান না কেন এই জিনিসগুলো হচ্ছে খুবই ভ্যালুয়েবল। মনে করেন আপনি যদি দেখেন অনেকেই হয়তো আপনাকে বলবে, আমি একটু ফাইবারে ঢুকি, ইভেন্ট ট্র্যাকিং বা হচ্ছে ফেসবুক পিক্সেল, অনেকে হয়তো আপনাকে বলতে পারে ভাইয়া আমরা পেজ ক্রিয়েট করে পেজ ক্রিয়েটের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে কি মার্কেটিংয়ে কাজ পেতে পারি। আসলে এগুলো হচ্ছে খুব সহজলভ্য, একটা সময় ছিল আপনার 2-3 বছর 4 বছর আগে এই বিষয়গুলো আসলে ছিল যে মানে পেজ ক্রিয়েট করে দিয়ে আপনি কিন্তু অনেক মানে ক্লায়েন্ট পেতে পারতেন, কিন্তু সেই সময়টা এখন শেষ হয়ে গেছে। যারা ওই সময় কাজ করতো তারা হচ্ছে সেটা পারতো, অনেক মানে কাজ করতে পারতো, কিন্তু এখন ওগুলো সবাই করে, তো এত কাজের মধ্যে আপনাদের কাজ করতে পাবেন না।
যে মনে করেন হচ্ছে আপনার যত হচ্ছে আপনার মানে কিওয়ার্ডটা লাগবে হচ্ছে স্পেসিফিক, এই যে মনে করেন ফেসবুক পিক্সেল সেট আপ করে দিয়ে আপনি কিন্তু ভালো একটা ফেসবুকে কাজ করতে পারেন। তো এই দেখেন এখানে 1400 মাত্র 50টা সার্ভিস আছে মাত্র। তো সারা বিশ্বে কিন্তু 1450টা সার্ভিস আছে টোটাল এখানে। তো আপনি যদি এখানে একটা গিগ যদি আপনি র্যাঙ্ক করাইতে পারেন, তো আপনার গিগটা যদি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারেন র্যাঙ্ক করাইতে, তো সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো একটা কাজ পাওয়ার সম্ভাবনা। আর এগুলোই মূলত যেমন আবার ধরেন আপনার ফেসবুক পিক্সেল, তারপর ফেসবুক কনভার্সন এপিআই, এগুলো হচ্ছে খুব অ্যাডভান্স লেভেলের। এই জিনিসগুলো নিয়ে আসলে ফেসবুকে এখন কাজ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। মনে করেন আপনার হচ্ছে ইভেন্ট ট্র্যাকিং, দেখেন এটা হচ্ছে খুবই সামান্য মানুষ কাজ করে, এগুলো হচ্ছে মানুষ জানে না আসলে। এই বিষয়গুলো এখনও মানুষের ইয়ার মধ্যে নেই, সার্ভিস খুবই কম। দেখেন ইভেন্ট ট্র্যাকিং নিয়ে সার্ভিস আছে কয়টা, 131 জন মানুষ আছে মাত্র। তো এইগুলো নিয়ে যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন তাহলে আপনার জন্য কি হবে, আপনি ফেসবুকে মানে ফাইবারে কি সাকসেস হতে পারবেন। আর প্রথম লেভেলে আমাদের হচ্ছে ফাইবারেই কাজ করতে হবে, ঠিক আছে। তো তাছাড়া তো আপনি হচ্ছে দেশি ক্লায়েন্টের কাজ করতেই পারবেন। আর আমি দেখা যায় হচ্ছে বেশিরভাগ হচ্ছে দেশি ক্লায়েন্টের কাজ করে থাকি। তো ফাইবার বা হচ্ছে মার্কেট প্লেসে ওইভাবে কাজ করা হয় না, কিন্তু গিগ খুলে রাখা আছে, কিন্তু ওইভাবে কাজ করা হয় না। তো মার্কেট প্লেসেও হচ্ছে আপনাকে যখন ঢুকবেন তখন আপনি মানে এক্সপার্ট হয়েই ঢুকবেন, কারণ আপনি এখন একটা ইভেন্ট ট্র্যাকিংয়ের কাজ পেলেন বা ফেসবুক পিক্সেলের কাজ পেলেন, আপনি কাজটা নিলেন কিন্তু কাজ মানে করে দিতে পারলেন না ঠিকভাবে। তো সেক্ষেত্রে আপনার কী হবে, বায়ার কিন্তু আপনাকে একটা মানে 2 নম্বর মানে দিয়ে যাবে, একটা খারাপ রিভিউ দিয়ে যাবে। তো একটা খারাপ রিভিউ দিয়ে গেলে আপনার মানে গিগের মানে 12টা বেজে যাবে, ঠিক আছে। তো আপনার ফাইবার মানে অ্যাকাউন্টের মানে 12টা বেজে যাবে। তো এই জন্য আমাদের সবসময় কাজ করতে হচ্ছে মানে আপনি এক্সপার্ট হয়ে মার্কেট প্লেসে ঢুকেন, মার্কেট প্লেসে কাজ করেন। আপনি যে কাজগুলো মানে সার্ভিস দিতে পারবেন, আপনার কনফিডেন্ট যখন মনে হবে যে না আমি এই কাজগুলো সার্ভিস দিতে পারবো, তখনই আপনি হচ্ছে মার্কেট প্লেসে কাজ করবেন। তো এরকম দেখেন ইভেন্ট ট্র্যাকিং নিয়ে আপনি হচ্ছে মার্কেটে কাজ করতে পারবেন। তারপর আপনার দেখেন ডাইনামিক অ্যাডস, আমরা দেখাইছিলাম না ডাইনামিক অ্যাডসের কাজটা কিভাবে করে। তো ডাইনামিক অ্যাডসের কাজ আরও অনেক বিষয় আছে যেটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের মধ্যে আলোচনা করতে হয়। ডাইনামিক অ্যাডস এটা দেখেন, এটার সার্ভিসও খুবই কম, দেখেন মাত্র 120টা গিগ আছে। তো এই গিগগুলো নিয়ে কিন্তু মানে কাজ করা যায়, এই কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু মার্কেট প্লেসে আপনি কাজ করতেন। তাছাড়া আপনি যদি মনে করেন যে একটা বিজনেস পেজ খুলে দিবেন, আমরা দেখি এগুলো সার্ভিস কীরকম আছে। আপনাকে অনেকে হচ্ছে দেখাবে যে দেখেন ফেসবুক বিজনেস পেজ দিয়ে হচ্ছে মার্কেটে কত কাজ, এরকম কিন্তু বলতে পারে, ঠিক আছে, এরকম বলে, অনেকেই বলে। তো আসলে এগুলো হচ্ছে আপনাদের লোভ দেখানো হয় যে এই যে এত কাজ আছে, এই দেখেন 92,000 সার্ভিস আছে এখানে। তো এখানে কি আপনি টিকে থাকতে পারবেন বলেন, টিকে থাকা সম্ভব? এই যে এত 92,000 গিগের মধ্যে আপনার গিগটা রান করবেন, আপনি হচ্ছে ফ্রেশার। তো এই এত গিগের মধ্যে আপনার গিগটা কি রান করা সম্ভব এই কিওয়ার্ড দিয়ে? এটা কখনোই আসলে সম্ভব না। এগুলো হচ্ছে 2-4-5 বছর আগে যারা হচ্ছে গিগগুলো করছিল তাদের জন্য হচ্ছে বেস্ট ছিল, তারা হচ্ছে গিগটা র্যাঙ্ক করাইতে পারছে। তো এই জিনিসগুলো অনেকেই দেখায় যে আপনি হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিয়ে আপনি কি মার্কেট প্লেসে প্রচুর টাকা ইনকাম করতে পারেন, এরকম বলে। আসলে সব কিছু এত সহজ না, আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে, কাজও মানে এক্সপার্ট হতে হবে, আপনাকে সব কিছু বুঝতে হবে, টেকনিকগুলো জানতে হবে। এগুলো অনেকেই বলবে আপনাকে যে ফেসবুক বিজনেস পেজ দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন, তারপরে বিজনেস পেজ ক্রিয়েট করে দিয়ে টাকা ইনকাম করতে পারবেন, এরকম বলে। তো আপনাকে ফেসবুকের অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো বর্তমানে আসতেছে সেগুলো নিয়ে সবসময় আপডেট থাকতে হবে, কোন কাজগুলো করে দিতে পারি। তো সেই অ্যাডভান্স লেভেলের কাজের মধ্যে একটা হচ্ছে ফেসবুক পিক্সেল, যেটা নিয়ে আপনি হচ্ছে মার্কেট প্লেস, আপনি যদি ভাগ্য ভালো থাকে আপনি ফেসবুক পিক্সেল একটা গিগ দিয়ে কিন্তু আপনি মার্কেট প্লেস কাঁপাইতে পারবেন, একটা গিগ দিয়েই সম্ভব। গিগ মানে মার্কেট প্লেসে কাজ করতে খুব বেশি একটা গিগ লাগে না, ঠিক আছে, একটা গিগ হলে আপনি খুব ভালোভাবে কাজ পেতে পারেন যদি কাজ পেয়ে যান। তো এটা হচ্ছে বিষয়, এরকম হচ্ছে আপনাকে অনেকেই প্রলোভন দেখাইতে পারে, তো এগুলোতে আসলে বিশ্বাস করবেন না। যেহেতু এই বিষয়গুলো নিয়ে আমার মোটামুটিভাবে এক্সপিরিয়েন্স আছে, আপনাদেরকে সেটা শেয়ার করছি, আমি যতটুকু জানি সেতটুকু শেয়ার করতেছি। এরকম লোড প্রো দেখাইতে পারে, তো এগুলো কানে দিবেন না, আসলে আপনাকে অ্যাডভান্স লেভেল জানতে হবে, অ্যাডভান্স লেভেল কাজ করতে হবে। তারপর মনে করেন আমি যদি এই যে আপনাদের বলছিলাম গুগল ট্যাগ ম্যানেজার, এটা দিয়ে কয়টা কাজ আছে দেখেন, যেটাকে জিটিএম বলা হয়, গুগল ট্যাগ ম্যানেজার। জিটিএম দিয়ে যদি আপনি কাজ শিখেন, জিটিএম নিয়ে দেখেন 262টা গিগ আছে, এগুলো কিন্তু খুবই মানে আপনি মার্কেট প্লেসে টিকে থাকা সম্ভব যদি আপনি এই কাজগুলো শিখতে পারেন।
ঠিক আছে। এই জন্য হচ্ছে আপনার মানে অ্যাডভান্স লেভেলে শিখতে হবে ভাই, জানতে হবে, শিখতে হবে, সব কিছুই করতে হবে। আর শেখাটা একদিনের বিষয় না, বা 10টা 5টা বা 20টা ক্লাসে সম্ভব না, এটা আপনাদের শুরু থেকেই বলে আসতেছি। তো কেউ ধৈর্য হারা হবেন না, আর কেউ হয়তো মন খারাপও করতে পারবেন যে ভাইয়া হচ্ছে আমাদের 10টা ক্লাসের মধ্যে কি শিখাই দিল, মানে ফেসবুকে শেষ করতে পারলো না। আসলে ফেসবুকে কিন্তু আমি টোটালি আপনাদেরকে ফুললি মন মতো, আমার মন মতো আমি দিতে পারি নাই। এটা হচ্ছে মানে আমার ইচ্ছা যে আসলে সব কিছু আপনাদের দিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, আমি যতটুকু মানে ভিতর দিয়ে দিতে পারি, কিন্তু সেটা আসলে হয়ে ওঠে নাই, কারণ হচ্ছে সময়ের স্বল্পতা, আর হচ্ছে আপনার 10টা ক্লাস, এই 10টা ক্লাসের মধ্যে আমাদের ফুললি আমি আপনাদেরকে ওইভাবে দিতে পারি নাই, আমি এটা স্বীকার করি। তো যতটুকু দেওয়ার চেষ্টা করছি, ততটুকু হচ্ছে আপনাদের মোটামুটি 80% আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, 80 থেকে 90% আপনাদের কভার হয়ে গেছে। বাকি 10% বা 15% আপনাদেরকে আরও জানতে হবে ফেসবুক নিয়ে অনেক কিছু, ঠিক আছে। তো এটাই হচ্ছে আপনাদের মানে মোটামুটি হচ্ছে বেসিক আপনাদের ফেসবুক পিক্সেল আমরা আজকে কীভাবে সেট আপ করতে হয় সেটা আপনাদেরকে দেখায় দেবো। তারপর আরেকটা বিষয় এখানে বলে রাখি, ই কমার্স ট্র্যাকিং। আমরা যদি ওয়েবসাইট নিয়ে কাছে ই কমার্স ট্র্যাকিং এগুলো নিয়েও কিন্তু অনেক কাজ নাই। তো আমরা কিন্তু এগুলো যদি শিখতে পারি তো আমরা কাজ পাবো, ঠিক আছে। ফেসবুক ফাইবার আছে, তারপরে আপওয়ার্ক আছে, প্রচুর পরিমাণে কাজ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে লেজিট মার্কেট প্লেস আছে, তারপর হচ্ছে আপনার আরও অনেক মার্কেট প্লেস যেগুলোতে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। আপনি কাজ শিখেন, আপনার মানে কনফিডেন্টটা নিয়ে আসেন, যখন মনে করেন আপনি কাজ করার জন্য হচ্ছে প্রিপেয়ার, তখন হচ্ছে আপনি কাজ মার্কেট প্লেসে শুরু করেন। এটা হচ্ছে আমার কাছে আপনাদের রিকোয়েস্ট থাকবে। তো আমরা হচ্ছে এই জন্য আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলে শিখবো, আমরা হচ্ছে ইউনিক বিষয়গুলো আস্তে আস্তে শিখবো। তো এগুলো হচ্ছে আগেও বলছি যে খুব মানে ধৈর্যের বিষয়, আপনাদেরকে লেগে থেকে শিখতে হবে, জানতে হবে। তো যদি থাকেন তাহলে আপনাদের মার্কেট প্লেসে অনেক কাজ পেতে পারেন, বা আপনি লোকাল ক্লায়েন্টের মানে বাংলাদেশে আপনার কাজের অভাব হবে না। আপনি নিজেই আপনি যদি আপনি মার্কেটিং পলিসি জানেন, আপনি ক্যাম্পেইন রান করতে পারেন, কীভাবে আপনার ক্লায়েন্ট আনতে হবে, কীভাবে একটা প্রোডাক্ট সেল দিতে হবে, আপনি যদি এগুলো জানেন আপনি নিজেই তো করতে পারেন এগুলো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে নিজের মধ্যেই করা যায়, ঠিক আছে। তো এগুলো পারবেন আপনারা শিখেন, আগে হচ্ছে মূল টার্গেট রাখেন যে শিখেন। আর শেখার জন্য কি কি করতে হবে, কোথায় কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলছি যে লাস্টের দিকে বলে দেবো ইনশাল্লাহ, এখন আপনাদের কি করা উচিত, ঠিক আছে। তো আমরা যেটা শিখবো, আমরা হচ্ছে আজকে পিক্সেল সেটআপ শিখবো। তো পিক্সেল সেটআপের জন্য আমাদের একটা ওয়েবসাইট দরকার হয়। তো আমি দেখায় দিচ্ছি আমার একটা, আপনাদের জন্য আমি আমার থিমটা ইউজ করি নাই এখনো, আমার ওয়েবসাইটটার। ঠিক আছে, আমি আপনাদের এটা টোটালি দেখানোর জন্য আমি আসলে মানে কিছুই হচ্ছে মানে আপলোড থিমটাও মানে জাস্ট করে রাখছি আপনাদের। এখন একটু দেখাই, পেইড থিম তো এটা আপলোড দেই না আপনাদের, মানে এই পিক্সেল সেটআপটা দেখাবো দেখে এই জন্য আমি এখনও আপলোড দিইনি আপনাদের জন্য। এই যে আমার এই থিমটা হচ্ছে আমার হচ্ছে এই বিজনেস পেজে, বিজনেস ওয়েবসাইটের জন্য কিনা এটা। এই থিমের মধ্যে আমার এই ডেমো কন্টেন্টগুলো আছে, আমি এইগুলো নিয়ে হচ্ছে কাজ করতে পারবো, ঠিক আছে। তো আমারটা যেহেতু আমি হচ্ছে ই কমার্স রিলেটেড সাইট বানাতে চাচ্ছি, মানে প্রায় সব ধরনের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে চাচ্ছি মার্কেট প্লেসে। তো সেজন্য হচ্ছে আমার এই থিমটা কেনা হয়েছিল। এই থিমটার দাম হচ্ছে আপনার থিম ফরেস্ট থেকে কিনছিলাম আমি, খুব ভালো একটা থিম, ঠিক আছে। যদি আপনারা কোনো ই কমার্স রিলেটেড বা হচ্ছে বিজনেস রিলেটেড কাজ করেন, ওয়েবসাইট বানান, তো এই থিমটা নিতে পারেন, ঠিক আছে। খুবই ভালো একটা থিম, মানে দেখতে অনেক ভালো। এই দেখেন এটা হচ্ছে ডেমো, এখানে আপনার 8-10টা ডেমো আছে, আপনি যে কোনো ডেমো নিয়ে আপনি কাজ করতে পারেন। কেউ চশমা নিয়ে কাজ করে, কেউ হচ্ছে পার্টস নিয়ে কাজ করে, কেউ গ্রোসারি নিয়ে কাজ করে, কেউ ফার্নিচার নিয়ে কাজ করে, কেউ জুতা নিয়ে কাজ করে, কেউ ঘড়ি নিয়ে কাজ করে। আপনার যেটা পছন্দ সেখান থেকে সেই ডেমোটা ইনস্টল করে নিলে আপনি জাস্ট কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। তো কাস্টমাইজ করে নিলে এটা হয়ে যায়। আর কিন্তু এখন আমি যখন কিনছিলাম সেখানে সেটা হচ্ছে $29 ছিল, এখন এটা বেড়ে গেছে, হচ্ছে এখন $49 হয়ে গেছে। মানুষের এটার প্রতি প্রচুর চাহিদা হয়ে গেছে, ঠিক আছে। ডিমান্ডের জন্য এটা দাম বাড়ায় দিচ্ছে অলরেডি, $49 হয়ে গেছে অলরেডি এখন। তো এই থিমটা খুবই ভালো একটা থিম, এটা থিমটা নিয়ে কাজ করতে পারেন। আর আমাদের এত কিছু লাগবে না, এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল সেটআপ কীভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। ফার্স্টে হচ্ছে আমাদের এই দেখেন বিজনেস সিটিংয়ের মধ্যে, আমাদের বিজনেস সিটিংয়ের মধ্যে আমরা পিক্সেল সেটআপের একটা টুলস দেখেছিলাম। সবাই তো অ্যাড অ্যাকাউন্ট তারপরে সব কিছুতে এগুলো রেডি করে রাখছিলাম, তাই না। এই যে এখানে ডাটা সোর্সের মধ্যে আমাদের এই যে পিক্সেল, এইখান থেকে আসলে আমাদের মূলত হচ্ছে কী করতে হয়, পিক্সেলটা সেট আপ করতে হয়। সেটা কীভাবে সেট আপ করে আমরা দেখি, চলেন।
ফার্স্টে আমরা হচ্ছে এখানে চলে আসব, ঠিক আছে। তো এখানে আসার পর আমাদের যেটা কাজ, আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে আমাদের কয়েকটা পিক্সেল আমাদের সেট আপ করা আছে, এই জন্য আমাদের ফেসবুক পিক্সেল 1 2 ফেসবুক স্টক পিক্সেল 2 আমি অন্য অন্য ব্যাচে দেখাইছি, যে কারণে হচ্ছে 3-4টা পিক্সেল আমার সেট আপ করা আছে। মনে রাখবেন একটা 1 পিক্সেল 1 অ্যাড অ্যাকাউন্ট 1 ওয়েবসাইট, ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট। আপনার একটা ওয়েবসাইটের জন্য একটা পিক্সেল একটা অ্যাড অ্যাকাউন্ট একটা পিক্সেলই রাখা বেস্ট হবে, ঠিক আছে। কখনোই হচ্ছে 2টা-3টা বানাতে যাবেন না। তো মানে জাস্ট এই ক্যাটাগরিটা মনে রাখবেন, 1 পিক্সেল 1 ওয়েবসাইট 1 অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, জাস্ট এটা মনে রাখলেই হবে। আর একটা পিক্সেল আপনি সেটা মানে একটা পিক্সেলে যে আপনি আমি যে তৈরি করে রাখছি, একটা পিক্সেল আমি ক্রিয়েট করার পর আমি এটাকে ডিলিট করতে পারবো না। এই পিক্সেল এইগুলো আমি কিন্তু ডিলিট করতে পারবো না, ঠিক আছে। তো ডিলিট করতে পারবো না, আমি আরও অনেক পিক্সেল সেটআপ তৈরি করতে পারবো, কিন্তু এগুলো আমি ডিলিট করতে পারবো না, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। তো অনেক পিক্সেল তৈরি করা যায়, কিন্তু পিক্সেল একটা তৈরি হয়ে গেলে সেটা হচ্ছে ডিলিট করা যায় না, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। আমার হচ্ছে এখানে হচ্ছে লেআউটটা এরকম দেখাচ্ছে, আপনাদেরকে এরকম দেখাবে না। আমাদের হচ্ছে এখানে বৃত্ত আকারে এখানে মাঝখানে একটা থাকবে, কোনো আপনার ফেসবুক পেজগুলো যদি সেট আপ করা না থাকে আগে থেকে বা তৈরি করা না থাকে। তো আমার যেহেতু এখানে তৈরি করা আছে, এই জন্য আমাদের ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে, আপনাদের এরকম দেখাবে না। তো আপনাদের এরকম এখানে একটাই দেখাবে। তো এখানে আমাদের ফার্স্টে যেতে হবে যে এই যে অ্যাডে, ঠিক আছে। এখান থেকে আমরা গেলে পরে অ্যাডে গেলে পরে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। ফার্স্টে এইভাবে আমরা চলে যাব। তারপরে এখানে আমি একটা পিক্সেলের আমার নাম দিব। কি নাম দিতে পারি, মনে করেন ফুড সেন্ট পিক্সেল, মানে ফুড সেন্ট পেজের জন্য আমি মনে করি পিক্সেলটা সেট আপ করবো, ফুড সেন্ট পিক্সেল। তো এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে। আপনার ওয়েবসাইটের ইউআরএলটা কি, এই যে আমি মনে করি আমার এই যে এটা ওয়েবসাইট, তো আমার ওয়েবসাইটের ইউআরএল কোনটা, এই যে facebook.business.com, এই যে এখান থেকে এই পর্যন্ত কপি করে জাস্ট কি করবেন, এই যে এখানে পেস্ট করে দিবেন। তারপরে কন্টিনিউ। তারপরে দেখেন এখানে দুটো অপশন আছে, একটা কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস আর একটা হচ্ছে সেট আপ দ্য পিক্সেল নাও, ঠিক আছে। আমরা সবসময় হচ্ছে নিচেরটা দিয়ে কাজ করব, সেট আপ দ্য পিক্সেল নাও এটা নিয়ে। তো এখানে দেখেন 3টা অপশন আসবে, আমরা হচ্ছে এগুলো করব না। মাঝখানে আমাদের যেতে আমরা ম্যানুয়ালি সেট আপ করবো, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, ঠিক আছে। এই যে আমরা ম্যানুয়ালিভাবে এই পিক্সেলটা সেট আপ করবো। তো এখানে আপনি মাঝখানে একটা ক্লিক করবেন ম্যানুয়ালিটা। দেখেন এই যে আমাদের এখানে কিন্তু একটা কোড দিছে, এটা হচ্ছে বেস কোড বলা হয় ফেসবুকে, ঠিক আছে। এই যে আমরা যে মানে ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করছি, তো প্রবেশ করার সাথে সাথে আমাদের ট্র্যাকিং হয়ে যাবে, আমরা যে পেজেই যাই না কেন আমাদের ট্র্যাকিং হয়ে যাবে ডাটা। কিন্তু ইন্ডিভিজুয়ালি ট্র্যাকিং হবে না, এটা আপনাদেরকে বলছি। ইন্ডিভিজুয়ালি যদি আপনি মনে করেন যে আপনি ফ্রি শিপিং এইটা শুধু ট্র্যাক করতে চান, যারা ফ্রি শিপিংয়ে ঢুকবে তাদেরকে আপনি ট্র্যাক করতে চান, বা যারা ক্যাটাগরিতে ঢুকবে তাদেরকে আপনি ট্র্যাক করতে চান, এই রিলেটেড প্রোডাক্টের মধ্যে ট্র্যাক করতে চান, সেটা হচ্ছে ইভেন্টের মধ্যে পড়ে। আর আমরা যদি অ্যাভারেজ মানে আমাদের ওয়েবসাইটে যে আসুক না কেন, যে কোনো পেজে ভিজিট করুক না কেন, আমরা তাকে ট্র্যাকিং করতে চাই, এটা হচ্ছে আমাদের বেস পিক্সেল বলা হয়। মানে আপনার সবগুলো পেজে হচ্ছে কি সেট আপ হয়ে যাবে, আপনি পেজে মানে সেট আপ হয়ে যাবে এটা। আর এটা হচ্ছে আপনার যে মানে ওয়েবসাইট ঢুকলেই ট্র্যাকিং হয়ে যাবে, এটা হচ্ছে বেস পিক্সেলের কাজ। জাস্ট আপনি বেস পিক্সেলটা সেট আপ করে রাখতে পারেন যদি। আর ইভেন্ট নিয়ে যদি কাজ করেন সেটা হচ্ছে ভিন্ন কথা। তো দেখেন এই যে এখানে আমাদের একটা কোড আছে, এই কোডটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটে বসাইতে হয়। তো ওয়েবসাইটে আপনি যখন হচ্ছে এই অ্যাডভান্স লেভেলের কাজগুলো করবেন, তখন হচ্ছে আপনাকে ওয়ার্ডপ্রেস নিয়ে মানে ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা থাকতে হবে। ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাকে একটু পড়াশোনা করতে হবে বা আপনাকে শিখতে হবে, জানতে হবে। তাছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না, ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। আপনার তো ব্যাক এন্ডের অ্যাক্সেস লাগবে, আপনার ওয়েবসাইটে বসাইতে হবে, আপনি তো ডেভেলপার না। মানে মোটামুটি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি জানলে আপনি কাজগুলো করতে পারবেন, খুব আহামরি কিছু না। প্রথমে একটু হয়তো কষ্ট লাগতে পারে বা মানে একটু জটিল লাগতে পারে, কিন্তু খুবই ইজি। এই কোডটা কী করবেন, জাস্ট হচ্ছে আপনার কি এই যে আমরা আমাদের যে ড্যাশবোর্ড আছে, এই যে আমাদের এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমরা যে কোডটা কপি করলাম, সেই কোডটা হচ্ছে আমাদের বসাইতে হয় হচ্ছে আমাদের এই যে অ্যাপিয়ারেন্সে যাব আমরা, অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর দেখেন
আমাদের এখানে এই যে থিমস, তারপরে কাস্টমাইজ, ওয়েট, দেখেন অ্যাপিয়ারেন্সে আসার পরে আমাদের এই যে 4-5টা অপশন দেখাবে এখানে, থিমস, কাস্টমাইজ, ওয়েটস, মেনুস, স্টার্টার টেমপ্লেটস, তারপর থিম এডিটর। আমাদের যেতে হবে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে। আমরা থিম এডিটরে যাই। আচ্ছা আচ্ছা, এই ওয়েবসাইটটাতে হবে না, এই ওয়েবসাইটে আমার হচ্ছে থিমটা আপলোড দেওয়া না, এই জন্য হচ্ছে না। এটা আপলোড দিতে মানে সময়ের দরকার হবে। আমি আরেকটা ওয়েবসাইট দেখাচ্ছি, ওয়েট। আরেকটা কথা, এই যে আমাদের যে এখানে পেজটা আছে, এই যে আমাদের যে এটা বলছে এখানে দেখবেন যে এই স্ক্রিপ্টটা যে আমাদের যে বসাবো, এটা হচ্ছে আমাদের এখানে হেড সেকশনে বসাইতে হয়। আমাদের ওয়েবসাইটের হেড সেকশনের মধ্যে এই যে আমাদের এখানে বলে দিছে, কপি অ্যান্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন অফ ইউর সাইট জাস্ট অ্যাবভ দ্য হেড ট্যাগ। ঠিক আছে, আমাদের হেড সেকশনের মধ্যে এই ওয়েবসাইটে এই কোডটা আমাদের বসাইতে হবে। তো এটা বসানোর জন্য আমাদের এখান থেকে জাস্ট এটা কপি করে নিয়ে কি করব, আমাদের পেজটা ওয়েবসাইটটা একটু লোড হোক, আমরা দেখছি। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা একটু লোড হোক। আর একটা কথা বলি, এই পিক্সেলটা আমরা কেন সেট আপ করলাম সেটা তো বললামই। পিক্সেল আমাদের সেট আপ করার কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইট আমরা ট্র্যাকিং করব। কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত ভিজিটর আসবে, যত মানে ট্রাফিক আসবে, সেগুলো আমরা ট্র্যাকিং করব। তো সেই জন্যই আমরা হচ্ছে ট্র্যাকিং যদি করে রাখতে পারি, তাহলে আমরা তাদেরকে নিয়ে কী করতে পারবো, রিমার্কেটিং করতে পারবো, তাদের নিয়ে আমরা কাজ করতে পারবো। অনেক মানে বিজনেসটা অনেক কী হবে, আপনার মানে টার্গেটেড অডিয়েন্স হবে। কারণ আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে যারা পড়ছে তাদেরকে আপনি আপনার অ্যাডটা দেখাবেন, ফেসবুকে আমরা সেই ডাটাগুলো দিতে পারবো। এই জন্য আসলে আমাদের ফেসবুক পিক্সেল সেট আপটা করতে হয়। এটা হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট, মানে এটাকে ডেভেলপাররা হচ্ছে জাভা 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 স্ক্রিপ্ট কোড বলা হয় এটাকে। তো এই কোডটা আমাদের নিয়েই খেলতে হয়। আর এই কোডটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে থিম এডিটর অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরের মধ্যে বসাইতে হবে। জাস্ট থিম এডিটরের মধ্যে বসাই দিলেই হচ্ছে আপনার কাজটা হয়ে যায়। তো আমরা এটা দেখবো, আমাদের একটু লোড হচ্ছে। আমরা ড্যাশবোর্ডে যাই। সবাই আছেন কি? জি ভাইয়া। বুঝতে পারতেছেন সবাই? জি বুঝছি। ওকে ওকে, দেখেন আমরা এইখান থেকে হচ্ছে আমরা কি বলছিলাম, আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা হচ্ছে অ্যাপিরিয়ান্সে যাব। অ্যাপিরিয়ান্সে গেলে আমাদের এখানে অ্যাপিরিয়ান্স থেকে থিম এডিটরের মধ্যে যেতে হয়। আমরা থিম এডিটরে যাই। আজকে নেটে প্রবলেম করছে, এত স্লো হয়ে গেছে কেন বুঝতেছি না।
ভাইয়া আপনি তো ওখানে মানে পিক্সেল সেটআপের সময় আগে তো আরেকটা ওয়েবসাইটের লিংক দিয়েছিলেন, এখানে কি এখন এটা নিবে? কোনটা? পিক্সেল যখন সেটআপটা স্টার্ট করলেন তখন আপনি ওয়েবসাইটের একটা লিংক দিলেন না এখানে? ও আচ্ছা 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 আচ্ছা। ওইটা থ্যাংক ইউ মনে করার জন্য থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে, আপনাকে কিন্তু ওই ওয়েবসাইটের লিঙ্কটাই দিতে হবে। তো আমার হচ্ছে খেয়াল ছিল না আপনার বলবো এটা। তো যাই হোক, এই যে আমাদের পিক্সেল সেটআপে যাব, ঠিক আছে, এখান থেকে যাওয়ার পর আমাদের এই যে এইখানটাতে আপনি যে ওয়েবসাইটটাকে ট্র্যাক করতে চান সেই ওয়েবসাইটে লিঙ্কটা আপনাকে এখানে দিতে হবে। যেহেতু আমরা ওয়েবসাইটটা চেঞ্জ করছি, আমাদের এইটা ওয়েবসাইট কি, আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের এটা একটা ডেমো ওয়েবসাইট, তো আমার এটা, আর এটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট বানাইছিলাম এটা। আর একটা ফ্রি ওয়েবসাইট কীভাবে বানাতে হয় সেটা আপনাদের দেখায় দেবো যদি সময় পাই নেক্সট কোনো ক্লাসে। আপনাদেরকে আমি বলবো যে আপনারা আজকে ক্লাস করতে পারবেন কিনা, ঠিক আছে। আপনাদের এটাই যে লাস্ট ক্লাস সেটা কিন্তু না, আপনাদেরকে মাঝে মাঝে কিন্তু আমি ক্লাস নিব এভাবে, ঠিক আছে, আপনাদের ডেকে আনবো যে আজকে ক্লাস করেন, এটা শিখাই দিই, ঠিক আছে, এটা নিয়ে টেনশন করবে আর জি ভাই, ওয়েবসাইটটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, দরকার ক্লাসটা। হ্যাঁ, আপনাদের আমি বলবো মাঝে মাঝে যে ভাই আজকে আপনার ক্লাস আসতে পারবেন কিনা, তো আমি দেখাই দিব, ঠিক আছে। আর আপনারাও মাঝে মাঝে বললেন যে ভাই একটা ক্লাস আপনার নেওয়া দরকার যদি মনে হয় এরকম, ঠিক আছে। জাস্ট আমরা এই যে আমাদের এই ওয়েবসাইটটা আমরা এখানে কি করব, দিয়ে দেবো, পেজ থেকে কপি করে দিয়ে দেবো এই যে এখানে। মনে করেন এটা কি ডিএম শামিম পিক্সেল দিয়ে রাখি, যে কোনো নাম আপনার ওয়েবসাইট রিলেটেড নামটা দিবেন, ঠিক আছে। আপনার ওয়েবসাইটটা যদি হয় যে ওয়েবসাইট নাম থাকবে ওই ওয়েবসাইট রিলেটেড নাম দিয়ে পিক্সেলটা সেট আপ করবেন। তো এই কন্টিনিউ, তারপরে সেট আপ দ্য পিক্সেল নাও, তারপরে এখান থেকে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল ওয়েবসাইট, এখান থেকে এই কোডটা আমরা কী করবো, কপি করে এই যে এখানে থিম এডিটরে এসে পেস্ট করতে হবে। এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা কিন্তু থিম এডিটর আসছি, ঠিক আছে। তো এখানে আসার পরে আমাদের যেখানে যেতে হবে, এই যে দেখেন থিম ফাইলস, এখান থেকে আপনারা যাবেন হচ্ছে হেডার পিএইচপিতে। আমরা বলছিলাম কিন্তু এই কোডটা কিন্তু কোথায় বসাইতে হবে, আমাদের হেডার সেকশনে বলে দিছে কিন্তু, ঠিক আছে। তো হেডার সেকশনে আমাদের বসাইতে হয়। তো এটা হচ্ছে আপনি কি করতে পারেন, এই যে এখান থেকে আপনি কি করতে পারেন, এই যে হেডার ডট পিএইচপিতে ঢুকবেন, এখানে আপনাকে ঢুকতে হবে। এখানে আমরা ক্লিক করব। এই যে দেখেন হেডার ডট পিএইচপিতে আসার পর আমাদের হেডার সেকশনটা কোথায় দেখেন, এই যে আমাদের হেড সেকশন শুরু, দেখতে পাচ্ছেন সবাই? সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। এই হেডার সেকশনটা এখান থেকে শুরু হয়েছে আমাদের, এই যে 20 নাম্বার এখান থেকে শুরু হয়েছে, আর শেষ হয়েছে কোথায় আমরা দেখি, এই যে এখানে শেষ হয়েছে। তো এই হেডার সেকশনের মধ্যে আপনি কি করবেন, আপনার যে আমরা কোডটা আনছিলাম সেটা হচ্ছে আমরা কি করে দেবো, পেস্ট করে দেবো এখানে, যেখানে আমরা পেস্ট করে দিই। এই পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে সেভ দিয়ে দেবো, ঠিক আছে, এই যে আপডেট ফাইল দিয়ে দেবো। আপনার কোডটা বসানো শেষ। এটাকে বলা হচ্ছে বেস পিক্সেল সেটআপ করা। আপনার ওয়েবসাইটে যেই প্রবেশ করুক না কেন আপনার ট্র্যাকিং হয়ে যাবে। আর সেটা আমরা কিভাবে দেখব, সেটা দেখতে হচ্ছে আমাদের একটা এক্সটেনশন নামাইতে হয়। আমরা যদি এখন দেখেন এই সাইটটাতে আমরা একটু প্রবেশ করি। আমাদের এইটা দেখার জন্য আমাদের যেটা করতে হয়, এই যে আমাদের দেখেন ফেসবুক পিক্সেল হেল্পার, এই এক্সটেনশনটা আপনারা কি করবেন, কোথা থেকে নামাবেন জানেন? এটা হচ্ছে আপনারা এই যে আমাদের ক্রোমো ব্রাউজার থেকে নামাইতে হয়, ক্রোমো এক্সটেনশন থেকে, ওই যে ওয়েব স্টোর থেকে আপনাদের নামায় নিতে পারবেন, ঠিক আছে। তো ওইখান থেকে আপনারা ওইটা নামায় নেবেন, আপনারা ওইটা হচ্ছে এই যে এখানে নামায় নিলে পরে হচ্ছে আপনার এটা হয়ে যাবে। দেখেন আমরা যদি এই যে ওয়েবসাইটে প্রবেশ করছি, আমাদের এই পিক্সেলটা সেট আপ হয়েছে কিনা সেটা আমরা যেখানে দেখতে পাবো, এই যে এই ইনস্ট্রাকশনের মাধ্যমে দেখতে পাবো। এই ডিএম শামিম পিক্সেল এটা আমরা সেট আপ করলাম না, এখন দেখাচ্ছে পেজ ভিউ। জি ভাইয়া। এইটাই কিন্তু আমরা সেট আপ করলাম মাত্র। তো এই যে আমাদের পিক্সেলটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা, এটা তো হচ্ছে আমাদের জাস্ট ফেসবুক পিক্সেলের একটা মানে ওভার বেস পিক্সেলটা আমরা দিয়ে সেট আপ। এইভাবে যদি আপনি প্রত্যেকটাই যে ইভেন্টের কথা বললাম, ইভেন্ট যদি এভাবে মানে ইভেন্টগুলো হচ্ছে আপনাদের এই প্রসেসে সেট আপ করতে হয় না, অন্য প্রসেসে যেতে হয়, এটা হচ্ছে আরও লং প্রসেস। তো এগুলো হচ্ছে প্রায় 15-20টা আপনার ইভেন্ট আছে, সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়, শিখতে হয়, মানে প্রত্যেকটার জন্য এক একটা ক্লাস দরকার হয়।
তো সেগুলো আপনারা মানে আরও জানতে পারবেন নেক্সটে যখন কোথাও শিখবেন বা হচ্ছে জানবেন, তো শিখতে পারবেন। এটা জাস্ট হচ্ছে আপনার বেস পিক্সেলটা আপনারা এইভাবে সেট আপ করে নিতে পারবেন। এরকমভাবে প্রত্যেকটা ইভেন্ট যদি আমরা ওইভাবে মানে সেট আপ করতে পারি, ট্যাগ করতে পারি, তো এইভাবে দেখাবে আমাদের যে গ্রিন বোল্ড অর্ডার দিয়ে আমাদের দেখাবে যে পেজ ভিউ, অ্যাড টু কার্ট বা পার্সেস, এই ইভেন্টগুলো এইভাবে ট্যাগ হবে, এইভাবে দেখায়, ঠিক আছে। তো এইখানে দেখেন আমি যদি এই যে এখানে শপ নাও বাটন আছে, তারপর যদি আমাদের এই যে এই পেজটা ভিউ করি, এই প্রোডাক্টটা ভিউ করি, ভিউ কন্টেন্ট ট্যাগ করতে পারবো। তারপর যদি আমি ভ্যালু ট্যাগ করতে চাই তো ভ্যালু ট্যাগ করতে পারবো। আর ভ্যালু ট্যাগ করা কেন লাগে, আমরা যখন ROS বিডিং সেট আপ করবো তখন আমাদের ভ্যালুগুলো ট্র্যাকিং ফেসবুককে জমা দিতে হয়, ফেসবুকে দেখাতে আমি যে এত সেল দিছি বা ভিন্ন ভিন্ন প্রোডাক্ট সেল করছি। আপনাদেরকে বলছিলাম মাসে আপনাকে 15-20টা সেল দিতে হবে বা 40 থেকে 50টা, 2টা ভিন্ন প্রোডাক্টের সেল হতে হয়। তো এইগুলো আরও অ্যাডভান্স লেভেলে এগুলো আপনারা জানতে পারবেন। তো জাস্ট আপনারা ফেসবুক পিক্সেলটা এইভাবে সেট আপ করবেন। আরেকটা ওয়ে আছে আপনাদের দেখাই দিচ্ছি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছেন কিনা বলেন, ফেসবুক পিক্সেল সেট আপ করতে পারবেন কিনা? জি ভাইয়া। এখন অনেকে হয়তো হচ্ছে আপনার ওয়েবসাইট নাই, ঠিক আছে, ওয়েবসাইট নাই, আপনারা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন না। আপনাদের ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় আপনাদের সেটা দেখাই দেবো আমি এখনই। একটা ফ্রি ওয়েবসাইট বানিয়ে আপনি কিভাবে কাজ করতে, আর যাদের ওয়েবসাইট আছে আর যারা হচ্ছে এই সেক্টরে কাজ করবেন তাদের আগে থেকে হচ্ছে ওয়েবসাইট নিয়ে গবেষণা করা উচিত, ঠিক আছে, ওয়েবসাইট নিয়ে ফেলা উচিত, ঠিক আছে। আর যেহেতু প্রথম দিকে কারোরই হয়তো ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে একটা ওয়েবসাইট নিতে, আচ্ছা একটা ওয়েবসাইট প্র্যাকটিস করার জন্য বেশি একটা মানে অ্যামাউন্টের প্রয়োজন হয় না। আপনি XYZ ডোমেইন নিয়েও কিন্তু কাজ করতে পারেন। XYZ ডোমেইনের দাম মাত্র হচ্ছে 100 টাকা, মানে $1 দাম পড়ে। তো একটা ডোমেইন নিলেন আর হচ্ছে আপনার একটা 500-600 টাকা দিয়ে একটা হচ্ছে কি ওয়েব হোস্ট নিলেন, আপনার 400-500 টাকার মধ্যে হয়ে যাবে। 600 টাকার মধ্যে একটা ওয়েবসাইট আপনি প্র্যাকটিস করার জন্য নিতে পারেন XYZ ডোমেইন। আর যদি ফ্রি চালাইতে চান তাহলে ফ্রি আমি কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, ফ্রি ওয়েবসাইট দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। আসলে ফ্রি ওয়েবসাইট দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু এটা আপনি হচ্ছে অ্যাকচুয়াল ডাটা পাবেন না, ঠিক আছে। তো আমি দেখাই দেবো। আর যেটা বলতেছিলাম যে এই যে আমরা এই সাইটটাতে হচ্ছে আমরা কি করছিলাম, আমরা একটু ড্যাশবোর্ডে যাই। এই যে আমরা যে থিম এডিটরের যে আমরা পিএইচপি হেডার পিএইচপিতে বসাইলাম, আমরা ফার্স্টে কি করছি, আমরা হচ্ছে বিজনেস সিটিংয়ে আমি হচ্ছে মানে ওভারঅল একটা ভিউ দিচ্ছি আপনাদের, মনে রাখবেন। ফার্স্টে যাব আমরা কোথায়, ফেসবুক পিক্সেল বিজনেস সিটিংয়ে যাব, সেখান থেকে পিক্সেলে যাব, পিক্সেল থেকে অ্যাডে যাব, ওইখান থেকে আমরা একটা কোড পাবো। সেই কোডটা আমাদের বসাইতে হবে কোথায়, সেই কোডটা আমাদের বসাইতে হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে বসাইতে হবে। আর সেটা বসাইতে হয় আমাদের কোথায়, এখানে হচ্ছে অ্যাপিরিয়েন্স নামে একটা টুলস থাকবে, সেই টুলসের মধ্যে আমাদের থিম এডিটর নামে একটা টুলস থাকবে, সেটার মধ্যে ঢুকে সেখান থেকে আমাদের যেতে হয় কোথায়, header.php ফাইলে। তো সেখানে হেডার সেকশনে আমাদের ওই যে আমাদের কপি করলাম যে কোডটা, ওই কোডটা বসায় দিতে হয়। তো আমরা আরেকটাভাবে করতে পারি, সেটা হচ্ছে আপনাদের এই যে এটা বসানোর পর আপনি এটা কি করবেন, কন্টিনিউ করে দিবেন, ঠিক আছে। তো এটা কন্টিনিউ করে দিবেন, এই যেখান থেকে এটা কন্টিনিউ করে দিলে আপনার পিক্সেল সেট আপ হয়ে গেল। এখন ক্যান্সেল দিয়ে দিলে ব্যাকে দিবেন বা ক্যান্সেল দিয়ে দিলে হয়ে গেল, ঠিক আছে। তো এটা কন্টিনিউ করে দিবেন। তো এইভাবে হচ্ছে আমরা ফেসবুক পিক্সেলটা সেট আপ করতে পারি। আর আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেট আপ করতে হলে আপনাকে হচ্ছে আবার মানে গুগল ট্যাগ ম্যানেজারকে আপনাকে ফেসবুক পিক্সেলের সাথে সেট আপ করে নিতে হয়, মানে আরেকটু মানে অ্যাডভান্স লেভেলের এটা। তো গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে আপনাদের মানে গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে সেট আপ করতে হয়, গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে ক্রিয়েট করতে হয় সেই সম্পর্কে আপনাদের জানতে হবে। তো আমরা সে পর্যন্ত না যাই, আমরা জাস্ট হচ্ছে মানে ম্যানুয়ালি যেটা সেট আপ বলে সেটা আমরা এ পর্যন্ত জানলে আমাদের মোটামুটিভাবে হচ্ছে আমাদের ফেসবুক সেট আপটা করতে পারবো। বা আরও যদি আপনি অ্যাডভান্স লেভেলে জানতে চান সেটা হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে পারেন। আর মূলত ইভেন্ট ট্র্যাকিংগুলো হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করা হয়, অনেক সহজভাবে করা যায়। তো সেটা সম্পর্কে আপনার গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে বা ভালো একটা লার্নিং থাকতে হবে, শিখতে হবে ভালোভাবে। তো এইভাবে আমরা পিক্সেল সেট আপ করতে পারি। এই যে আমি যে পিক্সেলটা সেট আপ করলাম এটা কিন্তু আমি ডিলিট করতে পারবো না, আগেই বলছি। আমি বলছি অন পিক্সেল, অন অ্যাড অ্যাকাউন্ট, অন অন ওয়েবসাইট। এই যে আমি যে পিক্সেলটা সেট আপ করলাম এটাকে কিন্তু আপনার ফেসবুকে যে অ্যাসেট আছে সেই অ্যাসেটটা কিন্তু অ্যাড করে দিতে হবে এই পিক্সেলের সাথে। আমার এই দেখেন এখানে পিপল, আমি কি কোনো পিপল অ্যাড করছি এই পিক্সেলের সাথে? সবাই দেখেন পিপল অ্যাড করছি?
আপনি যখন হচ্ছে অ্যাড রান করতে যাবেন তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো খেয়াল করে এই পিক্সেলের সাথে আপনি কোন কোন অ্যাসেটগুলো রাখবেন বা রাখতে হবে সেগুলো কিন্তু অ্যাড করে নিতে হবে। অ্যাড করে না নিলে কিন্তু আপনার ডাটা কিন্তু ট্র্যাক হবে না, ঠিক আছে। যেহেতু আমাদের কি এটা হচ্ছে একটা কি ফেসবুক প্রোফাইলের আন্ডারে আছে, তো সেখান থেকে আমাদের কি করতে হবে, পিপলটা অ্যাড করে দিতে হবে। এই পিপলটা কে থাকবে আমাদের, দেখেন এই যে পিপল আমাদের কি, এই যে এই নামটা হচ্ছে শাহিনা, এই নামটা হচ্ছে কি আমাদের মানে প্রোফাইল যে অ্যাক্সেস ফুল কন্ট্রোল আমরা তাকে দিয়ে দিব এখান থেকে, ঠিক আছে। তো অ্যাসাইন দিয়ে দিব, ডান, ঠিক আছে, পিপল অ্যাড হয়ে গেল। আর একটা কাজ করতে হবে কি, আমাদের কানেক্টেড অ্যাসেট দিতে হবে। আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে না, আপনাদের তো অ্যাড অ্যাকাউন্ট থাকবে অনেকগুলো। আমরা যখন হচ্ছে বড় ধরনের মার্কেটার হব তখন আমাদের 4-5টা অ্যাড অ্যাকাউন্ট থাকে। আপনি যে অ্যাড অ্যাকাউন্টে আমি বলছি যে অন ওয়েবসাইট, অন অ্যাড অ্যাকাউন্ট, অন পিক্সেল, আপনি যে অ্যাড অ্যাকাউন্ট যে পিক্সেলের সাথে যে ওয়েবসাইটের সাথে যে অ্যাড অ্যাকাউন্টটা রাখতে চান সেটা আপনি কি কানেক্টেড অ্যাসেট হিসেবে রাখবেন। তো এখান থেকে অ্যাসেটটা সেট আপ করে দিবেন। তো আমাদের যেহেতু একটাই অ্যাড অ্যাকাউন্ট আছে সেহেতু কি আমরা এটা কি করে দেবো, অ্যাক্সেস করে দেবো, অ্যাড করে দেবো, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই ভুল করে, আপনার পিক্সেল সেটআপ হয়ে গেল কিন্তু আপনি এই যে অ্যাসেটগুলো মানে ফুল কন্ট্রোল নিলেন না, তাহলে কিন্তু আপনার পিক্সেল মানে কাজ করবে না, আপনার ডাটা ট্র্যাক হবে না, ঠিক আছে। তো সেই অ্যাক্সেসগুলো আপনার নিজে, এই জন্য আমরা বলি যে অন পিক্সেল, অন অ্যাড অ্যাকাউন্ট, অন ওয়েবসাইট, যেটার সাথে যেটা রাখতে চান সেটা এইভাবে কি অ্যাক্সেস নিয়ে অ্যাসেটগুলো আপনি কানেক্টেড করে দিয়ে তারপরে আপনি যদি অ্যাড রান করেন, এখন আপনি ফেসবুকে যত অ্যাড রান করবেন তত আপনার কি ওই পেজে যারা আপনার ফেসবুক থেকে অ্যাড রান করবে, যারা হচ্ছে ওই অ্যাড থেকে আর কি আপনার ওয়েবসাইটে যারা প্রবেশ করে তারাই কি আপনার ট্র্যাক হয়ে যাবে। আর যদি অ্যাডের মাধ্যমে যে রান করে তা না, আপনার ওয়েবসাইটে যেই ঢুকবে সেই কি ট্র্যাক হয়ে যাবে। আপনি যে পিক্সেলটা সেট আপ করে রাখছেন না, অলওয়েজ সেট আপ হয়ে যাবে। আপনার মানে অ্যাড চালাতে হবে এমন না। আপনার হচ্ছে কি আপনি আপনার মানে এমনি বাইরে থেকে মানে আমাদের অর্গানিকভাবেও তো অনেকে ওয়েবসাইটে প্রবেশ করে, আমরা নানা ধরনের গুগলে সার্চ দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করি না, তো এইভাবে অনেকেই তো প্রবেশ করে। আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলে কি ডাটাটা ট্র্যাক হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমাদের মানে ডাটা ট্র্যাক করতে পারি, আমরা ওয়েবসাইটকে ট্র্যাকিং করতে পারি, যেটা হচ্ছে ই কমার্স ট্র্যাকিংয়ের ক্ষেত্রে খুব বেস্ট। আপনাদের ই কমার্স ট্র্যাকিং দেখাইলাম যে ই কমার্স ট্র্যাকিং নিয়ে কিন্তু খুবই মানুষ কম কাজ করে। এই যে আমরা এখানে ফাইবারে দেখছি ই কমার্স ট্র্যাকিং নিয়ে খুবই 142টা গিগ আছে মাত্র। তো এগুলো নিয়ে কাজ করতে পারেন, খুব ভালো শিখতে জানতে পারলে আপনার ভালো কাজ করতে পারবেন। তো এখন যেটা হচ্ছে আপনাদের কাজ, এখন হচ্ছে আপনাদের এই বিষয়গুলো আপনাদের খুব ভালোভাবে জানতে হবে, ভালোভাবে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু এগুলো পারবেন না, ঠিক আছে। তো এই পর্যন্ত হচ্ছে আপনাদের মানে পিক্সেল সেটআপের কাজ, আর এটা খুব আহামরি কাজ না। আর একটা বিষয় শিখতে হয় সেটা হচ্ছে আপনার ফেসবুক কনভার্সন এপিআই, এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। এগুলো শিখতে গেলে আপনার মানে যে কোনো জিনিস আপনি শিখতে চান না কেন, মানে আপনার মানে উপাদান লাগে কিছু, মানে একটা থেকে সাথে আরেকটা রিলেটেড, তো আপনার একটা ছাড়া আরেকটা হয় না। যেমন আমি যদি ইভেন্ট ট্র্যাকিং করতে চাই, আপনার গুগল ট্যাগ ম্যানেজার সম্পর্কে জানতে হবে, গুগল অ্যানালিটিক্স সম্পর্কে জানতে হবে। তো ওইগুলো না জেনে তো আমি হচ্ছে ওইভাবে গুগলের ট্যাগ ম্যানেজার আপনাদেরকে দেখাই দিতে পারবো না, ঠিক আছে। এইভাবে রিলেটেড তো এক একটার সাথে, এই জন্য হচ্ছে আপনাদের মানে ওইভাবে হচ্ছে মানে প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হয়, না জানলে আসলে হয় না। এই জন্য আপনাদেরকে বলছিলাম যে ফার্স্টের দিকে আপনারা হচ্ছে ফেসবুক মার্কেটিং মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যদি জানেন, আর হচ্ছে গুগল অ্যাডস, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ডাটা স্টুডিও, আর গুগল অ্যানালাইটিক্স, এই কয়েকটা জানলে পারে আপনার মার্কেটিং জগতের ট্র্যাকিংয়ের জগতের হচ্ছে বস হয়ে যাবেন। মানে আপনার মানে কোনো ক্ষেত্রে হচ্ছে বাঁচবে না, ঠিক আছে। এর থেকে আর ট্র্যাকিংয়ে মানে নাই। আর ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে ডাটা ড্রাইভেন মার্কেটিং। আপনি যত ডাটা হচ্ছে ট্র্যাকিং করতে পারবেন তত মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। এই জন্য হচ্ছে ট্র্যাকিং সম্পর্কে আপনি যদি জেনে যান, আপনি মনে করেন যে ই কমার্স নিয়ে কাজ করবেন, তো আপনি যদি এই যে আমরা দ্বারা যে ঢুকছিলাম, এই যে এগুলো প্রত্যেকটা ইভেন্ট যদি আমরা ট্র্যাক করতে পারি, বাই নাও বাটন, অ্যাড টু কার্ট, এই যে প্রত্যেকটা জিনিস আমরা ট্র্যাক করতে পারি, তাহলে প্রত্যেকটা ট্র্যাক করা মানে ই কমার্স ট্র্যাকিং মানে কি, ই কমার্স সাইডে প্রত্যেকটা যে আর যে পেজে ঢুকবে তাকে আমরা ট্র্যাক করব। এরকম যদি ট্র্যাকিং করে রাখতে পারি, তাদেরকে নিয়ে আমরা কী করতে পারবো, মার্কেটিং করতে পারবো ফানেল সাজিয়ে। আমরা বলছিলাম যে আমাদের হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স আছে, কোল্ড অডিয়েন্স আছে, তারপর হচ্ছে আমাদের কি হাই অডিয়েন্স আছে, মানে হট অডিয়েন্স। তো এই অডিয়েন্সগুলো নিয়ে আমরা কী করি, ফানেল সাজিয়ে কাজ করতে পারি। তাছাড়াও আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে আমাদের ফানেল নিয়ে যদি আমরা পড়তে চাই, ফানেল নিয়ে আমাদের কিন্তু অনেক জানার আছে, ঠিক আছে। আপনাদের দেখাইছিলাম মেবি, এই যে দেখেন এখানে ফানেলের প্রায় হচ্ছে 40টা মডিউল আছে, ঠিক আছে, শুধু অনলি ফানেল, আর কিছুই নেই এখানে। এই যে দেখেন, এই যে এই 40টা মডিউলের মধ্যে কিন্তু 5টা করে 7টা করে ক্লাস আছে। আর এটা হচ্ছে আপনার এই যে দেখেন ফানেল, সব ফানেল এগুলা,
এই ফানেলগুলো আপনি যদি শিখতে পারেন এগুলো, ঠিক আছে। এটা হচ্ছে সৌরভ ভট্টাগার, সে হচ্ছে ইন্ডিয়ার একজন তাকে আপনারা ফলো করতে পারেন তার ইয়াগুলার। আর এটার হচ্ছে দাম হচ্ছে আপনার অ্যাক্সেস পাবেন হচ্ছে সৌরভ ভট্টনাগার। এই ফানেল সম্পর্কে তার হচ্ছে যে তার এটা ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের মানে এতে দিয়ে দিচ্ছি। ডাটা ড্রাইভেন মার্কেটিংয়ের জগতে সে হচ্ছে বস, ঠিক আছে, ফানেল মার্কেটিংয়ের জগতে। তার এখানে বিভিন্ন ধরনের কোর্স আছে ইন্টারন্যাশনাল, সেগুলো হচ্ছে আপনারা কী করতে পারেন, ফলো করতে পারেন, ঠিক আছে। আর আমি যেটা দেখালাম সেটা হচ্ছে ওই সৌরভ ভট্টাচার্য প্রায় হচ্ছে $300 বা $400 মাঝে মাঝে অফার দেয়, ওই ডলার দিয়ে কিনে নিতে হয়, অ্যাক্সেস নিতে হয়, মানে ওয়েবসাইটে অ্যাক্সেস দিবে, সেই ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো তাই এইকে আপনারা ফলো করতে পারেন, এর পেজটাও ফলো করতে পারেন, অনেক মানে ভালো একটা মার্কেটিংয়ের বস উনি, ফানেল মার্কেটিংয়ের। তো এখান থেকেও আপনারা জানতে পারেন। আর হচ্ছে আপনাদের আচ্ছা, এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন ফেসবুক পিক্সেল নিয়ে, তারপর আমরা নেক্সট টপিকে যাব। সৌরভ ভট্টাচার্যের পেজের ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনারা। এই যে আমরা বললাম না যে এখানে হচ্ছে আমরা যে ওয়েবসাইটে ঢুকবো, আপনি সৌরভ ভট্টাচার্যের ওয়েবসাইটে ঢুকলে আপনার হচ্ছে মাঝে তারপরে থেকে আপনাকে অ্যাড দেখাতে শুরু করবে। এরকম অ্যাড দেখায় কেন? আপনারা যদি কোনো গুগলে সার্চ দিয়ে কোনো ওয়েবসাইটে ঢুকান, আমি বলছিলাম যে ঢুকলে পারে আপনাকে পরবর্তীতে কি করে, ফেসবুকে ঢুকলে আপনাকে দেখা যায় ওই 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 সাইটের ওই পেজের হচ্ছে কি আপনি অ্যাড দেখতে পান, এরকম কিন্তু হয়। এরকম হয়েছে না অনেকের? এরকম হয়েছে কি না? এরকম হওয়ার কারণটাই হচ্ছে যে আমি পিক্সেল সেট আপ করে রাখছি। আমি কি আমার ওয়েবসাইটে যারাই যাবে তারাই কি ট্র্যাক হয়ে যাবে। আর সে ট্র্যাক করার মানে কি, আমি মনে করেন যে আমার পেজে যারা আসছিল 1000 মানুষ আসছে, আমি এই 1000 মানুষকে টার্গেট করে আমি একটা রান করছি, তো আপনি দেখতে বাধ্যতামূলক। আপনাকে যদি আমি 10 বার দেখাতেছি, আমি 10 বারই দেখাতে বলবো আমার একটা, এটা সম্ভব, বাধ্যতামূলক, আমার দেখতেই হবে, আপনি যতই বিরক্ত বোধ করেন না কেন। এটা হচ্ছে পিক্সেলের খেলা, মানে পিক্সেলের মজাটা এখানেই, যে পিক্সেল সেট আপ করে বা ইভেন্ট ট্র্যাক করে রাখলে আপনাকে যেভাবে আপনি কাজ করতে চান সেভাবে আপনি ফানেল নিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে পিক্সেলের একটা বেসিক ইয়া। তো এখন ফেসবুক পিক্সেল নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু কাইন্ডলি বলবেন এখন। ভাই কাজটা তো আসলে এখনো করি নাই, করলে তারপরে প্রবলেম হয়তো থাকলে আমি বলতে পারবো। ওকে, আপনারা হচ্ছে এটা কাজ করে আমাকে দেখায়েন, ঠিক আছে। কারো কোনো প্রবলেম হলে আমাকে ইনবক্সে নক করেন, বা আমার তো নাম্বার দিয়ে রাখছি, বা হচ্ছে আপনার গ্রুপেও আছে, সবখানে আপনাদের সাথে কানেক্টেড আছে। আর সবাই সবার সাথে কানেক্টেড থাকার ট্রাই করবেন। আর ডিজিটাল মার্কেটিং যেহেতু এই সেক্টর আপনারা মানে শিখতে চাচ্ছেন বা শিখবেন ভবিষ্যতেও, তো আপনাদেরকে এখানে যেটা মনে রাখতে হবে, আপনার নেটওয়ার্কিংটা অনেক মানে ভালো। এই যে মনে করেন যে আমার সাথে আপনাদের মানে অ্যাড হয়েছে, আপনাদের সাথে যোগাযোগ হয়েছে, তো এই যে আমার মাধ্যমে আপনারা কিন্তু আরেকটা প্ল্যাটফর্মে যেতে পারবেন, বা আরেকটা প্ল্যাটফর্মে আপনি কোথা থেকে শিখতে হবে, কী করতে হয়, পরবর্তী ধাপগুলো আমার মধ্যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তো এটা হচ্ছে। তো এইভাবে যদি আপনি আরও অন্যান্য মেন্টর বা হচ্ছে সাপোর্ট পান আপনি, তাহলে কিন্তু সেখান থেকে আপনি আরও বড় ধরনের মেন্টর মানে শিপ পাবেন, বা আরও ভালো ভালো সম্পর্কে জানতে পারবেন, এই বিষয়ে কারা কারা এক্সপার্ট আছে সে সম্পর্কে জানতে পারবেন। তো এইভাবেই কিন্তু নেটওয়ার্কিংটা তৈরি হয়। এই জন্যই কিন্তু আমাদের নেটওয়ার্কিংটা হচ্ছে বেস্ট হয় আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের। আপনার যত নেটওয়ার্কিং হবে আর নিজেকে যত ব্র্যান্ডেবল করে পারতে পারবেন, তত আপনার জন্য ভালো, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। আর এখন আর কারো কি কোনো কোশ্চেন আছে ফেসবুক পিক্সেল নিয়ে? তাহলে আমরা অন্য টপিকে যাবো এখন। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে সবাই সুন্দরভাবে পিক্সেলটা ক্লিক করবেন। আর কিভাবে আমরা এখন দেখব যে আসলে একটা ফ্রি ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে ইনফিনিটি প্রো হোস্টে যাব। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব, ইনফিনিটি ফ্রি, ঠিক আছে। এখানে তারা হচ্ছে ফ্রিভাবে হচ্ছে আপনাদের কি করবে, একটা হোস্টিং বানাইতে সুযোগ দেয়, ইনফিনিটি ফ্রি। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের। ভাই স্ক্রিন শেয়ারটা হয়নি মনে হয়। স্ক্রিন শেয়ার হয় নাই, ওয়াইট
দেখতে পাইতেছি না। ওকে ওকে ওয়েট, দেখেন আমরা এই ওয়েবসাইটে ঢুকবো, আমরা গুগলে সার্চ দিয়েছিলাম এই যে ইনফিনিটি ফ্রি, ঠিক আছে। তো এইখানে ঢোকার পর আমরা এখান থেকে একটা ওয়েবসাইট বানাতে পারবো, ফ্রি ওয়েবসাইট হোস্টিং, যেটা দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি আমাদের সাময়িক সময়ের জন্য, ঠিক আছে। তো আপনাদের এখানে হচ্ছে কি করতে হয়, ফার্স্ট হচ্ছে আমাদের সাইন আপ করে নিতে হয়। আপনার ইমেল আছে, আপনার নাম আছে, সব কিছুতে আপনি সাইন আপ করে নেবেন। এখানে দেখেন, দেখেন যেহেতু আমার হচ্ছে কি আপনার ইমেইল অথবা আপনার হচ্ছে কি একটা পাসওয়ার্ড দিয়ে, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে আপনি কি সাইন আপ করে নেবেন ফার্স্টে। আমার যেহেতু এটা সাইন আপ করা আছে সেই জন্য আমার এটা দেখাচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ঠিক আছে। তো আপনাদের এরকম একটা কি দেখাবে, এরকম একটা ইন্টারফেস দেখাবে। আমার এখানে 2টা অ্যাকাউন্ট আমি ফ্রি হোস্টিংয়ে তৈরি করে রাখছি, এই জন্য আমি এখান থেকে 3টা ওয়েবসাইট তৈরি করতে পারবো। এই দেখেন আমার অ্যাকাউন্টে আমি 2টা তৈরি করে পারবো, 2টা অলরেডি তৈরি করে ফেলছি, ঠিক আছে। আর একটা তৈরি করতে পারবো, মানে 3টা ওয়েবসাইট আপনি এখান থেকে ফ্রি ওয়েবসাইট বানাতে পারবেন, ঠিক আছে। ওইটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। সেটা বানানোর জন্য যে এখানে আপনাদেরকে ইন্টারফেসটা এরকম দেখাবেন, আপনার যার নতুন অ্যাকাউন্ট থাকবে তো ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে বড় একটা ইন্টারফেস দেখাবে, ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন এখান থেকে। আচ্ছা আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা দিছি, একটু ওয়েট। এই সাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের, হ্যাঁ। এটা আপনারা লিখে রেখেন, ঠিক আছে, নোট করে রাখেন। এই যে আমি হচ্ছে মেসেজ অপশনে দিয়ে দিছি, যে মিটের মেসেজ অপশনে দিছি, পাইছেন তো সবাই, দেখছেন? জি ভাইয়া। এখান থেকে আপনারা একটু মানে কপি করে অন্য জায়গায় সরায় রাখেন বা আপনার নোট করে রাখেন বিষয়গুলো। আমি এখন যা দিব তাই নোট করে রাখেন এগুলা। তো এখানে আমরা ঢুকবো, ঢোকার পর আমরা সাইন আপ করে নিব, ঠিক আছে। যদি কারো সাইন আপ করা না থাকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নিলে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন দেখাবে, সেখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার ফলে আপনাকে এখান থেকে একটা সাব ডোমেইন চুজ করতে বলবে। তো এখান থেকে আপনি একটা সাব ডোমেইন চুজ করবেন, আর সাব ডোমেইনের নামটা দেবেন। এই দেখেন এখানে একটা নাম দিতে হবে, আপনি কি নাম দিতে চাচ্ছেন। মনে করেন আমি একটা নাম দিতে হচ্ছে ফুড সেন্ট, ফুড সেন্ট। তো এটা অ্যাভেলেবল আছে কিনা, এই যে এখানে সার্চ দিবেন আগে, এখানে যদি অ্যাভেলেবল থাকে এটা ফুড সেন্ট দিয়ে, যদি অ্যাভেলেবল থাকে সাব ফুড সেন্ট, দেখি আমরা অ্যাভেলেবল আছে কিনা। হ্যাঁ অ্যাভেলেবল আছে, ঠিক আছে। তো এটা যেহেতু অ্যাভেলেবল আছে সেহেতু আপনি কি এটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন, এই যে সাকসেস দেখাচ্ছে। আর যদি অ্যাভেলেবল না থাকে তাহলে আপনাকে আনঅ্যাভেলেবল দেখাবে এখানে। তো আপনার যে পেজ বা হচ্ছে আপনি যে রিলেটেড মানে ওয়েবসাইটটা বানাতে চান সেটা নিয়ে এখানে সার্চ দিবেন। তো অ্যাভেলেবল থাকলে ওইটা দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন। এই দেখেন ওয়েবসাইট লিঙ্ক, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ইউজার নেম। তো এগুলো কিছু দিতে হবে না, আপনাকে জাস্ট এখানে কি একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি একটা পাসওয়ার্ড দেন এখানে, মনে করি আমি এখানে দিলাম হচ্ছে 2345, তারপরে মনে করেন ABCD, ঠিক আছে। তো আই এম নট রবার্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে দেখেন আমার কিন্তু সি প্যানেল দিয়ে দিছে, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি হচ্ছে যাব হচ্ছে ওপেন কন্ট্রোল প্যানেলে চলে যাব। আর অবশ্যই ইউজার নেমটা আর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা কি এখান থেকে মনে রাখবেন। দেখেন তারপরে আমাদের এই যে এরকম একটা ইন্টারফেস দেখাবে, সেখান থেকে আমরা কি করব, অ্যাপ্রুভ দেব। একটু লোড সময় নেবে। অবশ্যই মনে রাখবেন ইনফিনিটি প্রো দিয়ে এইভাবে আমরা একটা ফ্রি ওয়েবসাইট বানাতে পারি। আরও অন্য অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে বানানো যায়, এটা দিয়ে অনেক সহজ আর কি বানানো। দেখেন তারপর আমাদের এইরকম একটা ইন্টারফেস দেখাবে, এই যে এই ইন্টারফেস থেকে এই প্যানেল থেকে, এটা হচ্ছে আমাদের সি প্যানেল, ঠিক আছে, ফ্রি ওয়েবসাইটের সি প্যানেল। এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড ইনস্টল করে নিতে হয়। আমরা যে এই যে এখানে যে আমাদের সাইটটা আছে, এই যে ওয়ার্ডপ্রেস সাইট, এটা ব্যাকএন্ড সাইট, এরকম ড্যাশবোর্ড পেতে চাইলে আমাদেরকে কী করতে হবে, এখান থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিয়ে নিতে হবে। সেই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড দিব আমরা কোথা থেকে, এখানে দেখবেন একটা সফটিকোলাস নামে একটা সফটওয়্যার আছে, সেখানে আমাদের যেতে হবে।
দেখেন সফটিকুলাস নামে অপশনটা আমাদের সফটওয়্যারটা কোথায় আছে আমরা একটু দেখবো, খুঁজে খুঁজে দেখবো। অনেকের হয়তো প্রথমে থাকতে পারে, দ্বিতীয়তে থাকতে পারে, একটু খুঁজে দেখবেন, ঠিক আছে? আমরা একটু দেখি সফটিকুলাস। এই দেখেন, এই যে সফটওয়্যারের মধ্যে দেখেন আমাদের সফটিকুলাস অ্যাপ ইনস্টলার, আমাদের এইখানে আসতে হবে, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পরে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস দেখাবে, দেখেন এই যে এখান থেকে আমরা কি করব, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিব। ইনস্টল, এই দেখেন আমাদের ওয়েবসাইটটার নাম দিছিলাম কি, ফুডসেন্ড না? এটা যেহেতু আমাদের ফ্রি ওয়েবসাইট, সেহেতু আমাদের কি এখানে ইনফিনিটি ফ্রি অ্যাপ, এটা আপনাদেরকে থাকবেই, এটা আপনারা উঠাইতে পারবেন না, কারণ এটা তো আপনার হচ্ছে পেইড ডোমেইন না, ঠিক আছে? এই ইনফিনিটি ফ্রি অ্যাপ এইটুকু লেখা থাকবে foodsentinfinity.com, এটা হচ্ছে আপনাদের সাইট, ঠিক আছে? এটা আপনাদের এখানে দেখাবে। এখান থেকে আপনি সাইটের নাম চেঞ্জ করে নিতে পারেন, আপনার সাইটের নাম দিতে পারেন এখান থেকে, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ সাইট ডিসক্রিপশনটাও চেঞ্জ করে নিতে পারেন। মনে করেন এটা আমি সাইট ডিসক্রিপশন নাম দিলাম হচ্ছে ফুডসেন্ট, আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড সাইটটা কি ফুডসেন্ট, আর এটা মনে করেন দিয়ে দিলাম হচ্ছে অনলাইন শপিং মল। আর আপনি না চেঞ্জ করলেও হবে, কোনো সমস্যা নাই, দিলাম, ঠিক আছে? তারপরে যেটা কাজ আমাদের সেটা হচ্ছে এই যে ইউজার নেম, এখানেই হচ্ছে মূল। আপনি এখানে একটা ইউজার নেম দিবেন, ঠিক আছে? এটা আমরা ইউজার নেম কী দিতে পারি, যেহেতু আমি ফুডসেন্ট দিয়ে খুলছি যেহেতু আমি ওই রিলেটেড রাখার চেষ্টা করি, ফুডসেন্ট আমি ইউজার নেমটা দিলাম। আর ইউজার নেমটা অবশ্যই এখানে কি অ্যাডমিন ইউজার নেম, এই অ্যাডমিন ইউজার নেম দিয়ে কিন্তু আপনাকে আপনার ওয়েবসাইটে ঢুকতে হবে, ঠিক আছে? ফুডসেন্ট দিলাম, তারপর আপনি এই যে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। যেহেতু আমাদের এখানে একটা কি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, এখানে মানে একটা পাসওয়ার্ড দিয়ে দেয়, আপনি ইচ্ছা মতো আপনার পাসওয়ার্ড বানাইতে পারবেন, সমস্যা নেই, এটা কেটে দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো বানান। তো মনে করেন আমরা একটা পাসওয়ার্ড দিই, কি দেখি foodsendt1234, ঠিক আছে, দিয়ে দিলাম। তো তারপরে এখানে আপনার একটা ইমেল দিতে হয়, ওই যে আপনি ইনফিনিটিতে সাইন আপ করছিলেন ওই ইমেলটা এখানে ডিফল্ট হিসেবে দেখাচ্ছে, তো এখানে যে ইমেলটা দিবেন বা আপনি এই ইমেলটা যদি চেঞ্জ করে দিতে চান সেটাও পারবেন। তো এখানে একটা ইমেল দিতে হবে, ঠিক আছে? ইমেলটা দিয়ে দিবেন, আর ইউজার নেম, পাসওয়ার্ড আর হচ্ছে ইমেলটা এই দিলেই আপনার এখানে কাজ, এখানকার কাজ শেষ। জাস্ট আপনি নিচে আসবেন, এখান থেকে আমরা হচ্ছে কি কোনো ডেমো এখান থেকে আমরা সিলেক্ট করব না, ঠিক আছে? এখান থেকে আমরা কোনো থিম সিলেক্ট করব না, আমরা সরাসরি এখানে ইনস্টলে ক্লিক করব। এখান থেকে আমরা ওকে দিয়ে দিব। আমাদের মানে ইনস্টল হতে একটু সময় নেবে, এই যে 1% একটু সময় নেবে, ঠিক আছে? আমরা একটু ওয়েট করি, 3 থেকে 5 মিনিট সময় নিতে পারে। ফ্রি জিনিস তো এই জন্য একটু সময় বেশি নেয়, বুঝছেন? $1 একটা বলছিলেন, সেটার একটু লিঙ্কটা দিলে ভালো হতো। ও আচ্ছা, আমরা এটা লোড হোক, ঠিক আছে? আমরা একটু দেখি, হ্যাঁ লোড হোক, আমরা ওইটা দেখি আমরা কোথা থেকে নিম। আমরা হচ্ছে ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং আপনি যাই কিনেন না কেন, এটার জন্য বেস্ট ওয়েবসাইট হচ্ছে আপনার নেমচিপ। আমরা নেমচিপে যাই, নেমচিপে যাবেন, ঠিক আছে? নেমচিপ থেকে আপনি আপনার ইচ্ছা মতো ডোমেইন, হোস্টিং কিনে নেবেন আপনার পছন্দ মতো। তো এখানে সার্চ দিবেন, আপনি যদি ডোমেইন কিনতে চান এই যে এখানে ডোমেইনে সার্চ দিলেই হবে, এই যে ডোমেইন নেম। আপনি মনে করেন যে আমার মনে করেন ফুডসেন্ট, কি ডোমেইন লাগবে আপনার, XYZ বা .com, আপনি যে ধরনের ডোমেইন চান, XYZ দিলাম। এই ডোমেইনটা আছে কিনা, যদি অ্যাভেলেবল থাকে তাহলে কিনতে পারবেন।
আর এই নিম চিপে আপনাকে সাইন আপ করে নিতে হয় আপনার ইমেইল অথবা হচ্ছে আপনার কি একটা পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নিতে হয়। এই দেখেন foodsen.com-টা এটা কিন্তু কিনে ফেলছে অলরেডি মানুষ অনেক জায়গায়, foodsen.com কিনে ফেলছে, .net আছে, তারপর ফুড org আছে, তারপর আপনার XYZ-টাও আছে, ঠিক আছে। এই দেখেন $1 পার ইয়ার, ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবাই? জি এখান থেকে আপনারা যে কোনো ডোমেইন সার্চ দিয়ে আপনার ইচ্ছা মতো কিনতে পারেন যদি অ্যাভেলেবল থাকে। এ দেখেন প্রিমিয়াম, এটা একজন মানুষ মনে করেন যে ডোমেইন কিনে রাখছে, কিনা রেখে সে কী করছে আবার সেল দিতেছে, বুঝছেন? তো সেই ডোমেইনটার দাম ছিল ধরুন হচ্ছে তখন $10, সে এটা কিনে বিক্রি করতেছে কত, foodsen.com $3,499। ভাই আপনি যদি আপনার যদি এরকম বিজনেস, অনেকে দেখা যায় না যে আমি তো এই বিজনেসটা খুলছি, আমার এই ধরনের কি আমার ব্র্যান্ড হয়ে গেছে অলরেডি, আমার এই ডোমেইনটাই লাগবে, অনেক পরে দেখে। এই জন্য বিজনেস সিলেক্ট করার আগে আপনাকে ডোমেইন সিলেক্ট করতে হয়। আপনি যে বিজনেসটা করতেছেন ওই বিজনেস রিলেটেড আপনাকে ডোমেইনটা আপনি আগেই কিনে ফেলতে হয়, কারণ এই ডোমেইনটা যদি কেউ কিনে ফেলে সেটা কিন্তু আপনি আর আপনার বিজনেসের স্বার্থে পাবেন না। আর যদি কেউ পেয়েও থাকে তো হয়তো তার কাছ থেকে আপনাকে যে এরকম প্রিমিয়াম দিয়ে রাখবে, $10 ডোমেইন সে কী করতেছে এখন $4,000 বিক্রি করতেছে, $3,500 বিক্রি করতেছে। যদি ভাই আপনার লাগে নেন, আপনার তো বিজনেসের জন্য নিতেই হবে, কারণ আপনার এটা বিজনেস ব্র্যান্ড হয়ে গেছে। আপনার যদি $1,00,000 দেয়, $100 দেয় বা $5,000 দেয়, তাও আপনাকে নিতে হবে, আপনার বিজনেসের জন্য লাগবে এটা। এরকম আছে না আমাদের অনেকেই, এরকম তো অনেকেই বিজনেসের ক্ষেত্রে লাগে, ঠিক আছে। এই জন্য হচ্ছে বিজনেস সিলেক্ট করার আগে আপনাকে ডোমেইন সিলেক্ট করতে হয়, আপনার ওই নামে ডোমেইন আছে কি না, ঠিক আছে। এই যে এইভাবে হচ্ছে আপনার নাম দিয়ে বা হচ্ছে আপনার বিজনেস পেজ দিয়ে আপনি কী করতে পারেন, একটা ডোমেইন নিতে প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস পারপাসের জন্য। আর যদি আপনার ওই রকম পরিকল্পনা থাকে যে একটা .com ডোমেইন আপনার বিজনেসের বড় একটা বিজনেস করবেন, মানে মোটামুটিভাবে আপনি ব্লগ সাইট করবেন বা হচ্ছে যে কোনো সাইট করবেন, তো সেক্ষেত্রে আপনি .com ডোমেইন নেবেন আপনার বিজনেস রিলেটেড ওই রকম সার্চ দিয়ে। তো এই যে এখান থেকে অ্যাড টু কার্টে গেলে দেখেন, তো অ্যাড টু কার্ট থেকে ভিউ আইটেমে যাই। এই যে ভিউ আইটেমে চেক আউট দিলে কি হয়, এই যে আমরা বললাম না এই চেক আউট দিচ্ছি, ভিউ আইটেম দিচ্ছি, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ট্যাগ হচ্ছে। কে ট্যাগ করতেছে, এই নিমচেপ কিন্তু ট্যাগ করে ফেলতেছে আমাদের, হ্যাঁ এটা ট্যাগ করে ফেলবে। তো এইভাবে হচ্ছে আপনি যে এখান থেকে কনফার্ম অর্ডার দিয়ে কি করবেন, কনফার্ম অর্ডার দিলে পরে আপনার হচ্ছে কি হবে দেখেন, এই যে আমাদের একটা পাসওয়ার্ড থাকে, সেখানে পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপরে কী দিতে হবে, আপনাকে পেমেন্ট ইনফো দিয়ে আপনি এখান থেকে কিনতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে এইভাবে কিনতে পারবেন না এখন সবাই? জি পারবো। এখান থেকে দেখেন হোস্টিং আছে, হোস্টিং নিতে পারেন, এই যে শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, এই বিভিন্ন হোস্টিং প্ল্যানিং আছে, আপনার যে হোস্টিং দরকার হয় আপনার পছন্দ মতো একটা, প্রথম দিকে যেহেতু সেহেতু আপনি শেয়ার্ড হোস্টিং নিতে পারেন স্টার্টেড প্ল্যানিংয়ে, ঠিক আছে। এই যে হোস্টিংগুলো দেখেন, এটা কিন্তু 1.58 পার মান্থ, ঠিক আছে, পার মান্থ এটা আপনার হচ্ছে এখানে পার মান্থ এগুলো। তো এখানে 2 ইয়ার্স আছে, 1 ইয়ার্স আছে, মান্থলি নিতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে। বেশিরভাগ সবাই হচ্ছে 1 ইয়ারটাই নেয়। তো যাই হোক এই নেমচিপ থেকে আপনি সব কিছু কিনতে পারবেন। ক্লিয়ার সবাই? জি আচ্ছা আমাদের এটা লোড হচ্ছে এখনও, আমরা একটু ওয়েট করি। এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেলে আপনাদের হচ্ছে এই মানে এটাতে আসার যে প্রসেসটা, আপনার যে ওয়েবসাইটের নামটা দিয়েছিলেন কি foodsen.infinity.com, ওইটাতে আপনারা লগ ইন করলে অ্যাডমিন দেবে, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে আসে, অ্যাডমিন ইউজার নেমটা দিবেন আর হচ্ছে পাসওয়ার্ডটা দিলে আপনার হচ্ছে কি ওইটা লগ ইন করে ড্যাশবোর্ডটা পাবেন, এটা হওয়ার পরে। তো এখন যেটা আপনাদের আচ্ছা এটা ডাউনলোড হতে তো আপনাদের একটু মতামত শুনি, আপনাদের এখন নেক্সট প্ল্যানিং কি? আপনাদের সাথে তো 10টা ক্লাস শেষ, আর আমি বলছি মার্কেট প্লেস নিয়ে আপনাদের একটা ক্লাস আমি এক্সট্রা নিয়ে দিব আমার পক্ষ থেকে, এটা আপনাদের জন্য গিফট থাকবে। আর তাছাড়া মাঝে মাঝে আমি আপনাদের ডাকবো ক্লাস নেওয়ার জন্য, আপনারা এটা ক্লাস করেন, ঠিক আছে, সেটা আপনাদের জন্য গিফট। আর এখন আপনাদের বলেন আপনাদের নেক্সট মানে চিন্তা ভাবনাটা কি, একজন একটু বলেন। হ্যাঁ, নেক্সট প্ল্যানিং হচ্ছে আপনার কাছ থেকে মানে
বেসটা শিখলাম, যেহেতু আমাদের ফার্স্ট স্টেজ, সেহেতু আপনার কাছ থেকে বেসটা শিখলাম এবং খুব ভালো করেই শিখতে পেরেছি। কিন্তু আমাদের মার্কেট প্লেসে নামতে গেলে বা কাজ করতে গেলে আমাদের আরো এটা নিয়ে স্টাডি করতে হবে, বা আমাদের অন্য যে কোনো জায়গায় আমাদের আবারও ভর্তি হতে হবে মেবি। আপনি যতটুকু শিখাইছেন অনেক, এবং এটা থেকে অনেক কিছু জানতে পারলাম, স্টাডিও করেছি। কিন্তু কথা হচ্ছে গিয়ে আমাদের আরো প্রয়োজন, এটা বলে আমি মনে করি। কারণ এখনো পর্যন্ত অন্তত আমার পক্ষে এখনো কাজ করার মতো ক্যাপাসিটিটা আমার অন্তত হয়নি। কিন্তু অনেকখানি কি বুঝতে পারেছি যে এটার ভিতর কি আছে, বা কাজ করার জন্য কি ধরনের কাজ, মানে আমার কি কি করতে হবে, কি কি প্ল্যানিং, এগুলো সবকিছুই বুঝতে পারেছি। ওকে, সেটা আপনাদের আমি ফার্স্টেই বলছি যে এই সেক্টরটা অনেক ভাস্ট সেক্টর। এটা হচ্ছে 2-1 মাস বা হচ্ছে 15-20টা ক্লাস না। এটা আপনাকে বলছি, আপনাকে ডেডিকেটেড থাকতে হবে ফার্স্ট থেকেই। যে এটা নিয়ে হচ্ছে 1টা বছর লেগে থাকতে পারবেন খুব ভালোভাবে, মানে এটার পিছনে সময় দিতে পারবেন। আপনি প্রতিদিন 14 ঘন্টা বা 18 ঘন্টা দিতে হবে এমন না, আপনি প্রতিদিন 2 ঘন্টা করে এটার পিছনে টাইম ওয়েস্ট করেন বা টাইম দেন একটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। স্কিল আপ মানুষ কখনো হচ্ছে আপনি বসে থাকে না, বুঝছেন, এটা হচ্ছে মূলিয়া। তো স্কিলটা গ্রো করতে আপনাকে যতটা আপনি সময় দিতে পারবেন, এটা আপনার 1 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, বা 1 বছর। এটা হচ্ছে আপনার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কখন আসলে মানে কনফিডেন্ট পাচ্ছেন যে আপনি কাজ করতে পারবেন বা আপনি মার্কেট প্লেসে নামতে পারবেন। ঠিক আছে, আমার হচ্ছে সাজেস্ট থাকবে সবসময় আপনার হচ্ছে এক্সপার্ট হয়ে মাঠে নামেন। এক্সপার্ট হয়ে নামলে আপনাকে আর মানে এই বিষয় নিয়ে টেনশন করতে হবে না। ঠিক আছে, তো সেটা হচ্ছে বিষয়। আর হচ্ছে যারা এই পর্যন্ত যারা আছেন, আমি মনে করি 14 থেকে 15 জন, তারা প্রত্যেকে হচ্ছে ডেডিকেটেড পারসন। আপনারা আপনাদের শেখার আগ্রহটা অনেক বেশি, সেটা আমি মনে করি। আর সেটা আপনারা পারবেন আপনারা যদি লেগে থাকেন। আর লেগে থাকলে এই সেক্টরে হচ্ছে ভালো একটা সুযোগ এখন। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি হচ্ছে জাস্ট ডিজিটাল মার্কেটিং জব লিখে সার্চ দিয়েন, ঠিক আছে, ওইখানে সিভি ড্রপও হয় না বেশি। আপনি তারপরে আরেকটা ইয়ে আছে, দেখাই আপনাদেরকে একটু, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে, ইন্টারন্যাশনাল ইয়ে আছে, ইনডিড। ঠিক আছে, এক্সট্রিমলি সরি, আসলে আমার অন্য একটা ট্যাবে টিভি লেগে আমার হচ্ছে মানে কেটে গেছে, বুঝছেন। তো যেটা বলতেছিলাম আর কি, এই যে ইনডিড, এইটার মধ্যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ইয়ে। এইটা হচ্ছে জব সেক্টরে বাংলা বিশ্বের মধ্যে হ্যাঁ, সবচেয়ে। শেয়ারিংটা পাচ্ছি না। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন? জি। এই ওয়েবসাইটটা লিখে একটু নোট করে রাখেন, ঠিক আছে। আমি আপনাদের ইয়াতে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জবের, অর্থাৎ আপনি ডিজিটাল মার্কেটিং বলেন, গুগলের বলেন, বা হচ্ছে আপনার গ্রাফিক্সে বলেন, যে কাজই বলেন না কেন, এটা হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে হচ্ছে আপনার কি জবের অভাব নেই এখানে। তো এইখানে যদি আপনার কোনোভাবে কোনো কান্ট্রিতে একটা জব আপনি ইন্টারন্যাশনালি মানে রিমোট কন্ট্রোলে জব করতে পারেন, বা মানে এই বাংলাদেশ এই 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 6 ঘন্টা বা আওয়ারলি যে কোনো কাজ আছে এখানে। মনে করেন আপনি হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবেন, দেখেন ফেসবুক সার্চ দিয়ে দেখেন জব আছে কি না। এখানে আপনার সিভি ড্রপ করবেন, ড্রপ করলে আপনি কোন কান্ট্রিতে চাচ্ছেন সেই কান্ট্রিগুলো দেখাবে।
ফেসবুক অ্যাডস নিয়ে আমরা যদি ফাইন্ড একটু জব দেখি আছে কি না। এই দেখেন, এই যে এই কোম্পানিগুলোর কি ফেসবুক অ্যাডস নিয়ে হচ্ছে তাদের কি কোম্পানিতে লোক লাগবে। তো এইভাবে হচ্ছে অনেক মানে ফেসবুক অ্যাডস, তারপরে ফেসবুক পিক্সেল এক্সপার্ট, তারপর আপনার গুগল ট্যাগ ম্যানেজার এক্সপার্ট, তারপরে ট্র্যাকিং এক্সপার্ট, ই কমার্স ট্র্যাকিং এক্সপার্ট, অ্যাভেলেবল কাজ। এইরকমভাবে এগুলো হচ্ছে চেষ্টা করতে হয়। আপনাকে হচ্ছে ইংলিশে একটু দক্ষতা থাকতে হয়, আপনার সিভিটা ওইভাবে হচ্ছে পোর্টফোলিওটা তৈরি করতে হয়, প্রফেশনাল একটা লেভেল লাগে। তো প্রফেশনালিভাবে ওইভাবে যদি আপনি সব কিছু সেট আপ থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, আপনি এই কোম্পানিগুলোতে কী করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আপনাকে ইন্টারভিউর জন্য তারা ডাকবে। তো ইন্টারভিউতে ডাকলে আপনি যদি টিকে যান, একটা কোম্পানিতে আপনার যদি জব হয়ে যায়, মনে করলেন আপনি হচ্ছে লাখে লাখ। ঠিক আছে, এই সেক্টরটা, এই ইনডিড, এটা হচ্ছে বেস্ট মার্কেট প্লেস। এখানে আপনার সার্চ দিয়ে দিয়ে দেখবেন কোনটা নিয়ে কোন কাজ আছে বা নাই, এই জন্য আপনারা খুব ভালোভাবে দেখেন স্যালারি রেঞ্জ কেমন, দেখেন স্যালারি রেঞ্জ সবই দেওয়া আছে এই কোম্পানিগুলোতে। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, মার্কেট মানে জবের জন্যে। ঠিক আছে, এখান থেকে অনেকেই জব করে। তো এখান থেকে একটা যদি জব পেয়ে যান তাহলে তো আপনাদের লাক। তারপরে হচ্ছে বাংলাদেশেও আপনি যদি ওই যে জব মানে বিডি জবসে সার্চ করেন ডিজিটাল মার্কেটিং, সেখানেও কিন্তু অনেক ইয়ে আছে। যদি আমরা একটু ঢুকি, আমরা এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই একটু। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? আমি মাঝে মাঝে সার্চ দিই, এই যে ডিজিটাল মার্কেটিং, আপনি কোন ধরনের অর্গানাইজেশনটা চাচ্ছেন সেটাও দেওয়া যায়। ঠিক আছে, প্রাইভেট ফার্ম নাকি, আমি কোনো অর্গানাইজেশন দিলাম না, এমনিই দিলাম সার্চ দেখি। দেখেন 183টা জব আছে ডিজিটাল মার্কেটে রিলেটেড, খুবই অল্প না, খুবই অল্প। ঠিক আছে, আর এখানে এক্সপার্ট আছে কয়জন? খুব বেশি কিন্তু এক্সপার্ট নাই এখনও, কিন্তু বাংলাদেশে ওইভাবে এক্সপার্ট তৈরি হয় নাই, আছে খুব কম। এখন 20 কোটি আমাদের জনসংখ্যা। আপনাদের তো বলছেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কয়জন ডিজিটাল মার্কেটার আছে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে, যেটা হচ্ছে মানে ভবিষ্যতে একটা সম্ভাবনা, একটা মানে একটা বিপ্লব ঘটে যাওয়ার সম্ভাবনা এটা নিয়ে, আর এটা থাকবেই। ঠিক আছে, তো এরকম কিন্তু বাংলাদেশে যে 183টা এই যে কাজ আছে, এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন, তো আপনাকে এখানে যদি আপনি ভালো এক্সপার্ট থাকেন তো এই রিলেটেডে, তো আপনাকে এখান থেকে আপনার জব পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি প্রাইভেট সেক্টরে। এরকম আপনি যেখানেই যান না কেন, আপনার যে ক্ষেত্রেই যান, বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, একটা মানে একটা শোরুমে, সেই শোরুমেও কিন্তু আপনার জন্য জব অ্যাভেলেবল। সে শোরুম মার্কেট যদি চায় যে আমার একটা ডিজিটাল মার্কেটার নিয়ে আমি কাজ করব, সে কিন্তু রাখতে পারে, বা আপনার যদি শোরুম থাকে আপনি একজন ডিজিটাল মার্কেটার রাখতে পারে, লেখা দিতে পারেন। মানে আপনার জব সবখানে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনার স্কিল আপনি সবখানে সেল দিতে পারবেন আপনার স্কিলটা। এটা হচ্ছে আপনি নিজেই একটা প্রোডাক্ট। আমরা বলি না যে প্রোডাক্ট কী করবো, আমরা হচ্ছে বিউটি প্রোডাক্ট সেল করবো বা হচ্ছে জুতা সেল করবো, এরকম সেল করবো অনলাইনে, কিন্তু আপনি নিজেই কিন্তু একটা প্রোডাক্ট। ঠিক আছে, আপনি কিন্তু নিজেই সেল হচ্ছেন। আপনি সেল করতেছেন কি, আপনার নিজের মেধা সেল করবেন। ঠিক আছে, এইরকমভাবে অনেক মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এগুলোতে। এটা হচ্ছে বিষয়। দেখি আমাদের এটা একটু লোড নিচ্ছে কিনা হট পেজটা। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের আমার মনে হয় নেটে একটু মানে আজকে স্লো কাজ করতেছে, বুঝছেন? তো এইখান থেকে আপনারা ইনস্টল পর্যন্ত তো আসতে পারবেন, তাই না? সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ইনস্টল পরে আসার পরে আপনাদের কোনো কাজ নেই, এটা ইনস্টল হয়ে গেলে তো আপনাদেরকে একটা অ্যাডমিন ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ডটা চাইতে পারে। সেখান থেকে আপনাদেরকে মানে আপনার সাইডের মানে ব্যাকএন্ড সাইডে যেতে হয়, আর সেটা অ্যাডমিন আর হচ্ছে পাসওয়ার্ডটা দিলে আপনি ঢুকতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেসে। তো ওইভাবে যদি আপনার ওয়ার্ডপ্রেসে এটা ইনস্টল হয়ে যাওয়ার পর ঢুকতে না পারেন, তো আপনি এখানে আপনার সাইটটা লিখে সার্চ দিবেন, ফুড স্যান্ড, আমাদের যেটার নাম ছিল ইনফিনিটি ফ্রি না, পুরাটা আপনার ওয়েবসাইটের নামটা মনে রাখবেন বা লিখে রাখবেন কোথাও, ইনফিনিটি free.com, এটাই তো ছিল তাই না? এইটা হচ্ছে আপনি /WP
ডব্লিউপি অ্যাডমিন দিয়ে আপনি সার্চ দিলে পারে আপনার কি এই যে আমাদের যে এই যে ড্যাশবোর্ডটা আছে, এই যে এরকম ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে। ঠিক আছে, তো এই পর্যন্ত সবাই হচ্ছে করবেন কাজটা। যদি না পারেন আমাকে নক দিন, ঠিক আছে, আমি দেখাই দিব। যেহেতু আমার নেট প্রবলেম একটু স্লো হচ্ছে, এটা কাজ করতেছে না এখন। ক্লিয়ার সবাই? আর যদি নেট চলে আসে তাহলে আমি আপনাদের জন্য আমার সময় করে আমি হচ্ছে একদম ইনস্টলিংটা আমি 5 মিনিটের একটা ভিডিও করে আপনাদেরকে ইউটিউবে দিয়ে রাখবো, ওখানে দেখে নিন। ঠিক আছে, ক্লিয়ার সবাই? তো এইভাবে হচ্ছে আপনারা একটা ফ্রি ওয়েবসাইট বানাইতে পারবেন। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া বানাতে যে তারপরে দেখা যাবে, এখন তো দেখতেছি। হ্যাঁ, বানান, ঠিক আছে। তারপর হচ্ছে এটা infinity4.com কীভাবে বানায় এটা দেখেন, এভাবে বানাইতে হয় দেখাই তো দিলাম। তারপর আপনারা ইউটিউবে একটু ঘাটাঘাটি করেন, ঠিক আছে, তারপরে গুগলে ঘাটাঘাটি করেন, ঠিক আছে, মানে খুব সহজ হয়ে যাবে। মানে আপনি যেটাই করেন না কেন ওটা নিয়ে ঘাটাঘাটি করবেন, মানে শিখতে মানে জানতে আরও মানে ব্লগ পড়বেন, বিভিন্ন আরও চ্যানেল দেখবেন। ঠিক আছে, তো এখন যেটা ইউটিউবে কি সবসময় সঠিক ইনফরমেশন পাওয়া যায়? হ্যাঁ, সঠিক ইনফরমেশন বলতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আপনার ইনফরমেশনটা দেয়, ঠিক আছে। আর যে কোর্স বা হচ্ছে যে জিনিসগুলো থাকে এখানে হচ্ছে আপনাকে প্রপারলি হচ্ছে ওরা বেসিকটা জাস্ট হচ্ছে আপনাকে ইন্টারেস্ট দেয় যে আপনি এটা সম্পর্কে আগ্রহ হয়ে তা মানে কোর্সটা করেন, এরকম একটা তাদের হচ্ছে মানে থাকে। ঠিক আছে, ওরা অ্যাডভান্স লেভেল আলোচনা করে না কখনোই, জাস্ট বেসিক আপনাকে একটা মানে আপনার মধ্যে মানে লোভ তৈরি করে, ঠিক আছে, আপনার মানে ইন্টারেস্ট তৈরি করে। এখানে অ্যাডভান্স লেভেলে কাজ মানে ওইভাবে শেখায় দেয় না। যেমন ফেসবুক পেজ নিয়ে আপনাদের যেভাবে দেখাইছি, তারপর আপনার হচ্ছে অ্যাডভার্টাইজিং নিয়ে যেভাবে দেখাইছি, বিজনেস পেজ নিয়ে যেভাবে দেখাইছি, বিজনেস ম্যানেজার নিয়ে, তো এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলে যে আলোচনাগুলো সেগুলো আসলে করে না, জাস্ট বেসিক যেটা আলোচনা সেটা করে দেয়। আর সেই বেসিকটা মনে করে যে কত ইজি, এখনই সম্ভব।